আলেমদের কথা শুনে আমরা অনেকজন অনেক বিভ্রান্তি হয়ে যাচ্ছি। 1 নম্বরের মধ্যে কোলামন খুব গভীর মনোযোগ দিয়ে আমি ক্ষুদ্র মানুষ জাহাঙ্গীর হুজুর, তবু আমার জ্ঞানে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর, মাহফিল 2 প্রকার। বলেন, মাহফিল 2 প্রকার। একটা মাহফিল হলো হুসাইনি মাহফিল, আর একটা এজিদি মাহফিল। বোঝা গেল? আলেম 2 প্রকার, আলেমে দিন, আলেমে বদ্দিন। একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হবে। আল্লাহর কোরআনের দলিল, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একটা আলেম কোরআন হাদিস পড়ে এমন বরবাদ হয়ে যাবে, দল্লু দালালাম বাইদা, ও তো নিজে বরবাদ হয়েছে, ওর সাথে যারা ঠিক ঠিক বলেছে তারাও বরবাদ হয়ে গেছে। এটা আল্লাহর দলিল। সেই জন্য আলেমও কয় প্রকার? একটু আওয়াজ দেন, কয় প্রকার? একটা হলো আলেমে দিন আর একটা বদ্দিন। একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হয়ে যাবে। ঠিক তো দ্রুপ। তো আপনারা সাধারণ মানুষ, আপনারা বলবেন, হুজুর সবাই তো কোরআন হাদিস পড়ে, এত দলাদলি ফেরকাবাজির কি প্রয়োজন? এরকম অনেক সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা সবাই ওয়াবে খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে সবাই বলে হুজুর তারাও কোরআন হাদিস পড়ে, আপনারাও কোরআন হাদিস পড়েন, এত দলাদলির কারণ কি? এটা সাধারণ মানুষের প্রশ্ন, ঠিক না? তা আসলে বিষয় হলো, ফানি যে আসমান থেকে আজকে দীর্ঘ 10-13 দিন পড়তেছে, সব আসমানে ফানি যেগুলো পড়তেছে এগুলো হলো পবিত্র ফানি, মুতাখারাতুন তাতহিরা, ঠিক না? ফানি পবিত্র। এই ফানিটা যখন পরিষ্কার একটা গ্লাসে যদি পড়তে পড়তে গ্লাসটা পরিপূর্ণ হয়ে যায়, এটা আল্লাহর কুদরতের ফানি, বৃষ্টির ফানি, খাইতে তো পারবো? একটু জোরে বলেন না কেন? পবিত্র পানি। আমার রাসূল বলে, কোনো অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কুদরতের বৃষ্টির পানি নিয়ত করে খায়, তার বিমারি সেবা হয়ে যাবে। বৃষ্টির পানি পবিত্র, কোরআন হাদিসও পবিত্র, ঠিক না? আচ্ছা, এই পানি পবিত্র, খাওয়া যাবে? খাওয়া যাবে না? আচ্ছা, পানি পবিত্র, খাওয়া যাবে। আচ্ছা, এই পানিগুলো যদি, বৃষ্টির পানিগুলো যদি নালাত পড়ে, খাওয়া যাবে? পানি পবিত্র, জায়গা খারাপ? বলেন না, পানি জায়গা। কোরআন হাদিস ঠিক আছে, পরে গেছে অমানুষের হাতে। এই যে দেখেন না, কোরআন হাদিস কি আছে? ঠিক আছে, পরে গেল অমানুষের হাতে। দুঃখ হলো সেখানে, কোরআন হাদিসে ভুল নাই। 22,000 এজিদের মধ্যে 3,000 ছিল মুফতি। 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 ছিল কি? মুফতি। জান্নাতি বলার কোন সুযোগ আছে? সবাই তো মুফতি, কেন জান্নাতি বলবে না? ওরা কোরআন হাদিস পড়ে নাই। 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। 22,000 এজিদ বাহিনীর 7,000 ছিল হাফেজুল কোরআন, 3,000 ছিল মুফতি। কিয়ামত পর্যন্ত যদি ইবাদত রিয়াজত কোরআন হাদিস পড়ে, এই আওলাদ রাসূলকে যে ছুরি চালাইলো, জান্নাতের আশা করতে পারবে? আপনারা তো সবাই সাধারণ মানুষ, হুজুর সবাই তো সুন্নি, সবাই তো মুসলমান, এত টানাটানি করবেন কেন? আপনারা আলেমগুলো সুন্নিরা এভাবে টানাটানি, এখানে টানলাম কোথায় রে ভাই? আল্লাহ যেখানে বাক করে দিয়েছে, আমরা তো সেগুলো মুখপাত্র হিসেবে শুনাই দিচ্ছি। আল্লাহ বলে দিলেন 114টা সূরার মধ্যে, কোরআন শরীফত একটা সূরার নাম সূরা কাফিরুন, মানে কাফেরদের সম্বন্ধে বলে দিয়েছেন। আর একটা বলেছেন সূরা মুমিন, বলে না সূরা, এটা মুমিন সম্বন্ধে বলে দিয়েছেন। আবার আরেকটা সূরা আল্লাহ নাজিল করলেন সূরা মুনাফিক। এরা কারা? এরা কাফেরও নয়, মুসলমানও নয়। এরা কারা? এরা হলো দয়াল নবীর পিছনে নামাজ পড়তো, বাইরে গিয়ে রাসূল পাকের সমালোচনা করত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পিছনে নামাজ পড়তো, বাইরে গিয়ে আওলাদ রাসূলের বিরুদ্ধে সমালোচনা করত। গৌস পাকের পিছনে নামাজ পড়তো, বাইরে গিয়ে আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ে কি করত? তো এদেরকে বলা হয়, জোরে বলেন না। তো সেই জন্য কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে, কি সূরা মুনাফিক। মুনাফিকের শাস্তি কাফের থেকেও ভয়ানক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিম্ন স্তরে। মুনাফিককে দেয়ার পরে কাফেরদেরকে দিবেন। তাইলে দাড়ি টুপি ফাগরির নাম ইমান ন, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান, জানের থেকে আওলাদ রাসূলকে ভালোবাসার নাম হলো ইমান। তাইলে দাড়ি টুপির নাম ইমান? একটু জোরে বলেন না, ইমান। এখানে কাউকে গালি দিয়েছি? সব দলিল। আমি যুক্তি ছাড়া
কোরআন হাদিস ছাড়া কোনো কথাই পর্যন্ত বলিও না, বলবো না, বুঝে নিবেন। নসিবে যদি খারাপই থাকে এটা আর একটা বিষয়। কারোর সাথে আমাদের সাথে শত্রুতা নাই। আগুন তো তারা জ্বালাই দিল, আমরা বালতি নিয়ে পানি মারতেছি, আমরা বেঁচে গেলাম। দোষ হলো এটা। 22,000 এজিদ বাহিনী কারবালার জমিনত আজানও দিয়েছে, একামত বলেছে, নামাজও বলেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাবুর মধ্যে 72 জন, নবী পরিবারের 22 জন, নবী পরিবারকে ভালোবাসে গিয়েছিলেন 50 জন, মোট হলো 72 জন। ওই তাবুর মধ্যে আজান একামত সিজদা নামাজ হয়েছে। এজিদির 22,000-এর মধ্যে আজান একামত নামাজ হয়েছে। এটা হলো হুসাইনি নামাজ, আর ওগুলো হলো, এটা হলো জান্নাতি নামাজ, ওগুলো হলো জাহান্নামী নামাজ। তাহলে প্রত্যেক নামাজিও বেহেশতি বলেন না, প্রত্যেক নামাজিও বেহেশতি নয়। কেন? কেন? শুধু আওলাদ রাসূলকে, দয়াল নবীকে ছেড়ে দেওয়ার কারণে তাদের সমস্ত ইবাদত আল্লাহ কেটে দিয়েছেন, ঠিক না? একটু জোরে বলেন না, সালাতুন ইয়া রাগ করতেছেন? রাগ করলেন? এখন আসেন গভীর মনোযোগ। কারবালা 61 হিজরিত হয়েছে, ইতিহাস সাক্ষী। 61 হিজরির মধ্যে কারবালা হয়েছে। গৌসি কমিটির ভাই যারা এখানে স্বেচ্ছাসেবক আছে, ছোট ভাইদেরকে একটু ওই বাইরে সরাই দিন যেন ডিস্টার্ব না হয়। 61 হিজরির মধ্যে আওলাদ রাসূলকে শহীদ করেছেন। একটু ভালোভাবে খেয়াল করেন। বর্তমান বাংলাদেশের কিছু আলেম, আমি বলছিলাম আলেম কয় প্রকার? একটা আলেমে দিন, একটা বদ্দিন। ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এটা কোরআনে পাকের দলিল। বাংলাদেশের কিছু আলেম দাড়ি টুপি পাগড়ি গোমরাও আছে, যেন নতুন আক্তর মধ্যে বসেছে, খুব সুন্দর আলেম, চেহারা সুরত ভালো এক এক আলেমের। তারা বলতেছেন এজিদের কোনো কারবালার সাথে কোনো যোগসূত্র ছিল না, এজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাংলাদেশের রানিং এজিদ গুলো বলতেছে এজিদের কোনো দোষ, বাংলাদেশের রানিং এজিদ গুলো বলতেছে এজিদের কোনো দোষ নাই। এখন আসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিলেন, শহীদ করার পরে মাথা মোবারক তীরের মধ্যে গাঁথলেন, ঠিক না? একটু জোরে বলেন। তীরের মধ্যে গাঁথার পরে 7 দিন পরে মতান্তর এজিদের সামনে টেবিলের উপর আনা হলো। 7 দিন পরে মতান্তরে কোথায়? এজিদের সামনে টেবিলের উপর এজিদের মাথা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক। এজিদ কি করলেন? একটা ছুরি নিয়ে, চাকু, ছোট চাকু, ছোট চাকু নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা গুতাইতে লাগলেন। কি আপনারা খুশি হয়েছেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাঁত মোবারক এবং চেহারা কি করতে লাগলেন? গুতাইতে লাগলেন। এই টাইমের মধ্যে, এই মজলিসের মধ্যে, এই মন্ত্রী সভার মধ্যে আমার রসুলের একজন বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার রসুল পাকের একজন বৃদ্ধ সাহাবী এজিদের মজলিসে বসা ছিল। যায়েদ বিন হাসান, নামটা কি লাগবেন? যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁত বরাবর মুখ বরাবর গুতাইতে লাগলেন ছুরি দিয়ে এজিদ, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ সাহাবী প্রতিবাদ করা শুরু করলো, এজিদ এগুলো তুমি কি করতেছ? আমি আল্লাহর কসম করে দেখতেছি, নিজের চোখে দেখেছি আমার দয়াল নবী 2 উট মোবারক লাগিয়ে নাতিদেরকে মুখের মধ্যে চুমা দিত, চেহারার মধ্যে চুমা দিত। আমি যায়েদ বিন হাসান নিজের চোখে দেখেছি, তুমি এগুলো কি করতেছ? সঙ্গে সঙ্গে এজিদ বলতে লাগলো, এই বুড়াটাকে ঘাত ধরে এখান থেকে বের করে দে, তোমাকে বুড়া বলি আমি ছেড়ে দিলাম। এজিদ বলতেছে, ওই বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান বলতেছে, আমি বুড়া হিসেবে ছেড়ে দিলি আর আওলাদ রাসূলকে তুমি বেইজ্জত করা শুরু করলি। সঙ্গে সঙ্গে এজিদ বলে উঠলো, এজিদ, ইমাম হুসাইনকে আমি কতল করি নাই, বদরের যুদ্ধ আমার দাদাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলেছিল, আজকে তার নাতিকে কতল করে আমি সেই সুদ নিলাম। কে বলতেছে? এজিদ বলতেছে, বদরের যুদ্ধে আমার দাদাকে যে মেরে ফেলেছে, আজকে তার নাতিকে মেরে আমি সেই সুদ
নিলাম। এখন বাংলাদেশের রানিং এজিদ গুলো যে বলতেছে এজিদের কোনো দোষ নাই, আপনারা কি বলবেন বলেন? এখন বলেন, বর্তমান বাংলাদেশের যে রানিং এজিদ গুলো আছে, আর একজন এজিদ ওইদিকের পশ্চিমের বলতেছে, আমাদের কি সোরমনা না কি মনে হয় আমি তো জানি না, উনি বলতেছেন এজিদ রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। আমার মনে হয় ওই মোল্লাটা উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আফসোসের বিষয়, এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো। এজিদের ছেলে মুআবিয়া বলতেছেন, আমার জীবনে আমার বাবাকে কত ওয়াক্ত নামাজে কজা করতে বসে থাকতে আমি দেখেছি, নামাজ যে পড়ে নাই তার কোনো ঠিক ঠিকানা নাই। কারবালার পরে আওলাদুর রাসূলকে যখন শহীদ করে দিলেন আমার বাবার নির্দেশে, এজিদের নির্দেশে, আমি এজিদের ছেলে বলতেছি, আমি সেদিন আমার বাবাকে আমি কাফের ঘোষণা করেছি। এজিদের ছেলে বলতেছেন, আমি নিজের ছেলে হই আমার বাবাকে আমি কাফের ঘোষণা করেছি। কেন করেছি? আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না, আমি নিজের কানে শুনি এজিদের ছেলে এজিদ হবে, এজিদের ছেলে এজিদ হবে, সবাই শুধু এরকম বলতে থাকে। আর রাগ সহ্য করতে না ফেরে আমি বলে দিলাম, মাকে জিজ্ঞাসা করলাম, মা আমার বাবা এজিদ সম্বন্ধে আপনার মতামত কি? এজিদের ছেলে মাকে জিজ্ঞেস করতেছে। তখন এজিদের স্ত্রী বলতেছেন, বাবা আওলাদুর রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন তোমার বাবার নির্দেশে শহীদ করে দিল, তোমার বাবা আমাকে তালাক দিতে হয় নাই, আমি তোমার বাবাকে তালাক দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের এজিদ গুলো বলতেছে, এজিদ বলে রহমতুল্লাহ আলাইহি। কি রাগ করলেন? আর একজন বলতেছেন কুয়াকাটার হুজুর, এজিদের কোনো কারবালার সাথে সম্পর্ক নাই। কি এজিদ কি উনার বোনের জামাই? এটা আফসোসের বিষয় না? ইতিহাস গাড়েন, ইতিহাস ফাঙ্কা হয়ে গেল বাতাস দাও ওই দূর তক আইলর। আপনারা বিরক্তি হচ্ছেন, এখন আসতেছেন। এগুলো অযুক্তি হলে আমার সাথে প্রশ্ন করতে পারবেন, এগুলো সব মিডিয়া লাইভে যাবে, এগুলো তারা পাইবেন এবং হরদম আমি উত্তর দিতে থাকি, তারপরের দিন রিপ্লাই দিই। আমাকে বলো বলো, সমস্ত বাংলাদেশের যত রানিং এজিট আছে সবাইকে যদি সুপার গুলো লাগিয়ে যদি একত্র করে জাহাঙ্গীর হুজুরের সামনে দাঁড়ান, আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা স্যান্ডেলের জোতা এবং দুলা মনে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আওলাদুর রাসূল তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার বাগানের আমরা কুত্তা কিন্তু জবাব দিতে প্রস্তুত, ঠিক না? আসেন, তাহলে এজিদের দোষ যে ছিল না বলতে যে বাংলাদেশের রানিং এজিদ গুলো আমি এক এক করে আপনাদেরকে বলি। কারবালা শেষ, আওলাদ রাসূলের নবী পরিবার শেষ করে দিলেন। 72 জন নবী পরিবার, 22 জন ছিল নবী পরিবার, আর 50 জন ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে গিয়েছিলেন। মোট হলো 72 জন। তাবু শেষ করে দিলেন। বাকি আছে কে? জয়নুল আবদিন রাদিয়াল্লাহ। জয়নুল আবদিন রাদিয়াল্লাহ বের হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালাত বললেন, আব্বা জান তাবু বরফুস ছিল সবাই, সব তাবু খালি হয়ে গেল, আমি আর মদিনা শরীফে ফিরে যাব না, আমাকে একটু কারবালাত সুযোগ দেন, আমি তো অসুস্থ, এমনি গিয়ে শহীদ হয়ে গেলে আপনি ফখর করে বলতে পারবেন আমি শহীদের আব্বা জান, আমাকে একটু ছেড়ে দেন। জয়নুল আবদিন রাদিয়াল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে জয়নুল আবদিনকে বুকে জড়িয়ে বলতেছেন, বাবারে আমার আলী আকবর হুবহু আমার নানা জানের চেহারা মুবারক ছিল, শহীদ হয়ে 6 মাসে শিশু আলী আজকে শহীদ হয়ে গেল। ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেম শহীদ হয়ে গেল। নবী পরিবারের এখানে আর কেউ রইল না, শুধু তুমি ছাড়া। তুমি জয়নুল আবদিনও যদি শহীদ হয়ে যাও, আমার নানা জানের বংশ আর কেউ রইল না। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহ, তুমি জয়নুল আবদিনকে দোয়া করতেছি আমিও শহীদ হয়ে যাব কারবালাত, আমি ইমাম হোসেন, কিন্তু তুমি জয়নুল আবদিনকে, আমি ইমাম হোসেন শহীদ দোয়া করতেছি। কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জিন্দা থাকবে তুমি জয়নুল আবদিনের বংশ দিয়ে। সারা পৃথিবী যদি একত্র হয় তোমাকে কেউ মারতে পারবে না, এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু জবানে পাকে বলেছেন। অনেক চেষ্টা করেছিল ইমাম জয়নুল আবদিনকে মারার জন্য, কিন্তু কোনো সুযোগ পায় নাই, মারার কোনো সুযোগ পায় নাই। আচ্ছা আসেন গভীর মনোযোগ। কারবালা শেষ হয়ে গেল,
আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক তীরের মধ্যে একদিন না দুই দিন না মতান্তরে 41 দিন রেখে দিয়েছিল। কিসের মধ্যে? দামেস্কত, কুফাত, ইরাকের রন্দরে রন্দরে ঘুরেছিল এই মাথা। মতান্তরে এই মাথা তীরের মধ্যে ছিল কয়দিন? একটু বলেন না। আপনারা অমনোযোগী হচ্ছেন কেন? সবাই বসে যান, কেউ কোনো কথাবার্তা বলবেন না। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কারবালা শেষ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি অংশ কোথায়? কারবালা। কোথায়? কারবালার মূল নাম হলো কুরবে বালা। কারবালার মূল নাম হলো কুরবে বালা। এখন বাকি অংশ আছে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু বাকি অংশ কোথায়? বলেন না কোথায়? ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুবহু দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল। লাশ মোবারক কোথায়? কারবালা। কোথায়? ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় ছেলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু লাশ কোথায়? কারবালাতে। এইভাবে নবী পরিবারের অধিকাংশ লাশ এবং নবী পরিবারকে 50 জন ভালোবেসে তাদের লাশ কোথায়? কারবালা। এই 22,000 এজিদ যাদেরকে মারলো, জাহান্নামে নিল তো নিল, আর বাদ বাকি যেগুলো ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক তীর মোবারকে গাতার পরে, তীরে গাতার পরে এজিদ বাহিনী কত নিষ্ঠুর দেখেন, কত নিষ্ঠুর। 22টা গোড়া দিয়ে, ইতিহাস সাক্ষী, ইমাম হোসেনের পিঠের উপর দৌড়েছিল। 22টা গোড়া দিল ইমাম হোসেনের পিঠের উপর, শরীর মোবারককে ক্ষত বিক্ষত করে ফেলেছিল। আচ্ছা, মানুষগুলো যে কাজ করলো এগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দাড়ি টুপি এলানো, মুসলমান ন? জান্নাতি বলার কোনো সুযোগ আছে? আজীবন নামাজ পড়লে জান্নাতির সুযোগ আছে? তো সেই জন্য আমরা তো সুন্নিরা সেদিন বাক্য হয়ে গেছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। দাড়ি টুপির নাম ইমান ন, দাড়ি টুপির নাম ইসলাম ন। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম, জানের থেকে আওলাদ রাসূলের ভালোবাসার নাম হলো ইসলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক তীর মোবারকে গাতার পরে এই এজিদ বাহিনী, নিষ্ঠুর বাহিনী, দাড়ি টুপি রেখে কি করলেন দেখেন। ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হয়ে গেল। সমস্ত লাশগুলো নিয়ে এজিদ বাহিনী এমন ভাবে ঘেরে ফেললেন, গাড়ার পরে ফুরাত নদীর থেকে পানি এনে একদম সমান করে দিলেন কারবালাত। ইমাম হুসাইনের নবী পরিবার লাশ যেন কেউ খুঁজে না পায়, গায়েব করে ফেললেন। লাশগুলো কি করে ফেললেন? গায়েব করে ফেললেন। কোনো মহব্বতে কারে নাই, গায়েব করে ফেললেন, একদম গায়েব। নবী পরিবারের লাশ যেন কেউ খুঁজে না পায়। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, তোরা কথা কর দে, গভীর মনোযোগ, কথা না হইও, গভীর মনোযোগ। তীরে মতান্তরে কয়দিন বললাম? 41 দিন। এজিদ বাহিনী এই লাশকে দামেস্ক, কুফা, ইরাকের জমিনে ঘুরাইলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যারা ফিসে ফিসে দৌড়তেছেন, এজিদের সাথে বিয়াদবি করার কারণে আজকে ইমাম হুসাইনের এই পরিণতি। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? জোরে বলিয়েন না, নবী পরিবার খুশি হবে। একটা মেসের দিয়া চালাই চলে দেরি, দিয়া চালাই ঠিক না? একটা চেরাক জ্বালিয়ে দেওয়ার পরে মেসের কাঠিটা আস্তে আস্তে জ্বলে যায়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার এবং নিজের জান কোরবান দিয়ে কোটি কোটি ইমানের বাতি গোটা পৃথিবী জ্বালিয়ে দিয়ে চলে গেল। এটা হলো এই মাহফিলটা হলো ইমাম হুসাইনের জ্বালানো চেরাক। আজকে এই জায়গার মধ্যে যে হচ্ছে এটা ইমানের বাতি জ্বালিয়ে দিয়েছেন সেই চেরাকের ইমাম হুসাইনের নূর। আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে না হলে আরেকখানে হবে, এখানে না হলে এখানে, কিয়ামত পর্যন্ত তাস্কারা চলবে। আসেন, জয়নুল আবদিন, নবী পরিবারের জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, জয়নাব বেগম
রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার বড় মেয়ে, শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্ত্রী, সকিনা খাতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মেয়ে। কয়জন বললাম মোট? একটু জোরে বলেন না। এই ৬০ জন মানুষ মোট বাকি ছিল কারবালাত ৭২ জনের মধ্যে। শহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্ত্রী, জয়নাব বেগম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে, এবং সকিনা বেগম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর একজন হলো জয়নুল আবেদিন। কয়জন বললাম? মতান্তরে ৬০ জন। এই ৬০ জনকে এজিদের সামনে আনা হলো। বলেন না, যখন দামেস্কে দিয়ে আওলাদ রসুলকে নিয়ে যাচ্ছেন এজিদ বাহিনী, সাধারণ কতগুলো মুসলমান আছে না, এগুলো দুনিয়াদারি বুঝে না, সময় আওলাদ রসুল বুঝে দেয়। 12ই রবিউল আউয়াল যখন আসলো, সেখানে আর দুনিয়া বন্ধ করতে পারবে না, জুলুস অটোমেটিক আওলাদ রসুল সিরকুশ শরীফ থেকে না আসলেও জুলুস হয়ে যাবে। কারণ এটা আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আমাদের জন্য কবুল করে দিয়ে, আমার রসুল থেকে কবুল করে দিয়ে কিয়ামতের জন্য চলে গেছে। আসেন ভাইরা মুরব্বীরা, এই ৬০ জন মতান্তর দামেস্কের জমিনে যখন হাঁটতেছেন, কুফার জমিনে যখন হাঁটতেছেন, এক একজন বলা বলি করতে লাগলো এটা রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন। আরে কারবালাত বলি ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে, কিছু তো করতে পারলাম না, সহযোগিতা করতে পারলাম না, একটু জয়নুল আবেদিনকে হলো মহব্বত করে একটু আমরা ভালোবাসা নিতে পারলে কিয়ামতের দিন দয়াল নবীকে মুখ দেখাইতে পারবো। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু পিছে পিছে কুফাবাসী দামেস্কের মানুষ এখন দৌড়তে লাগলেন। এটা কারবালার পরে বলেন না, হাজার হাজার মানুষ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহুর পিছনে হয়ে গেল। নিতে নিতে এখানে কোন ছেলে মারতে যেগুলো বের করে দাও, দূরে জায়গা দাও। তাহলে আসেন, এজিদের সামনে নিতে নিতে, এজিদের সামনে যাইতে যাইতে হাজার 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 নবী পরিবারকে ভালোবাসে যে এরকম মানুষ হয়ে গেল। বসেন, নবী পরিবারকে মানুষ ভালোবাসে যে এরকম হয়ে গেল। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের সামনে নিলেন, শহর বানু, জয়নাব বেগম, সকিনা খাতু। কয়জন বললাম? মোট ৬০ জন এজিদের সামনে আনলেন। হাজার হাজার মানুষ বাইরে। এজিদ সেন্টিমেন্ট বুঝতে পেরেছে। গোয়েন্দা এসে বলে গেল, এজিদ জয়নুল আবেদিনকে আর কিছু করার নাই, বাইরে হাজার হাজার মানুষ জয়নুল আবেদিনের জন্য পাগল, এই মাত্র কিছু বললে ফুসলাই উঠলে তোমার এই চেয়ার রাখাটা সম্ভব নয়। এজিদ নমনীয় হলেন। কি হলেন? কৌশল অবলম্বন করলেন। কৌশল অবলম্বন করে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বলতেছে, যা হওয়ার হয়ে গেছে, দেখেন যা হওয়ার হয়ে গেছে, আপনাদেরকে একটু সসম্মানে একটু মদিনায় পাঠাই দিই। এজিদ বলতেছেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা হওয়ার, আপনাদেরকে একটু সসম্মানে জয়নুল আবেদিনকে বলতেছেন কোথায় পাঠাই দিই? মদিনায় পাঠাই দিই। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত আমাদের শরীরে আছে। এজিদ নবী পরিবারকে কারবালার মধ্যে শহীদ করে দিলি, নবী পরিবারকে যারা ভালোবাসলো তাদেরকে শহীদ করে দিলি। আমি এখন মদিনা যাব না, আমাকে আর ইজ্জত করার প্রয়োজন নাই। তাই ১ নম্বর শর্ত হলো, আমার আব্বাজানের বাকি অংশটা যে কুরবেবালা কারবালার মধ্যে যে কেটে ফেলে দিয়ে এসেছো, এই লাশটার সাথে যতক্ষণ মাথা মোবারক এটা আমি লাগাইতে পারবো না, আমি মদিনা শরীফে ফিরে যাব না। এটা তো ৪১ দিন হয়ে গেছে, কোথায় লাশ? ওরা তো এটা গায়েব করে ফেলেছে। এটা হলো জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু শর্ত, আমার আব্বাজানের বাকি অংশ আমি মাথা মোবারক লাগাইবো, এই দুটা নিয়ে আমি মদিনা শরীফে চলে যাব। এবং আলী আকবর আমার বড় ভাইয়ের লাশ, ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় ছেলে ইমাম কাসেমের লাশ, এগুলো নিয়ে আমি মদিনা শরীফে যাব।
এটা জয়নুল আবদিন রাদিয়াল্লাহু শর্ত। 2 নম্বর, এই ইরাকের জমিনের, কুফার জমিনের, দামেস্কের জমিনের যেটা বড় মসজিদ, যেটা বড় খতিবে ইমামতি করে, খতিবের দায়িত্ব পালন করে, আজকে শুক্রবারের জুমার খুতবা আমি জয়নুল আবদিন দিব। কোন এজিদ পরিবারকে আমি নামাজ তাদের পিছনে একতাদা করব না। এটা হলো আমি জয়নুল আবদিনের শর্ত। এজিদ বলে হাজার হাজার মানুষ বাইরে হু হু করতেছে, এটা যদি না মানি তাহলে আমার শেয়ার রক্ষা করাটাও কঠিন হয়ে যাবে। আমার আব্বাজানের বাকি অংশটা আনি দাও। এজিদ শেষ পর্যায়ে মানুষ পাঠাইলেন কারবালাত। মাস চলে গেছে, কোথায় পাবেন এই লাশ? এটা তো গায়েব করে ফেলেছে, ফুরাত নদীর থেকে বানিয়ে এনে সমান করে ফেলেছে। সেই জন্য আমার রসুলে কেয়ামতের 70টা বাণী দিয়েছেন, তার মধ্যে 10টা কেয়ামতের বড় বাণীর মধ্যে একটা হলো কেয়ামতের পূর্বাক্ষণে ফুরাত নদীর পানি ফুরিয়ে যাবে, সেখান থেকে 3টা স্বর্ণের পাহাড় উঠবে। এটা 1 নম্বর হলো কেয়ামতের বড় আলামত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্মম ভাবে যে শহীদ করলো, উনি কি গিয়েছেন না দাওয়াত দিয়েছেন? বলেন না। 4000 সিটি, 1200 সিটি। আমাদের শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 12,000-এর উপরে সিটি ইরাকবাসী ইমাম হুসাইনকে দিয়েছিলেন। 12,000-এর উপরে সিটি দাওয়াত দিয়েছিলেন। তো সেই জন্য আশেকেরা বলেছিলেন ডক্টর ইকবাল, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया है, कि मेहमान बना कर सताया गया है, मैं पियासा नहीं हो पिलाया गया है। सलातुनिया खुदा जाने कैसे ये मेज़बानी, 72 प्यासू खोए बंद पानी। आहा, मुकद्दर में जो हो, मुकद्दर में जो हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। सलातुनिया মাথা মুবারক জয়নুল আবদিন রাদিয়াল্লাহু সামনে রাখা হলো। আমার আব্বাজানের বাকি অংশ আনো, না হলে আমি মদিনা শরীফ ফিরে যাব না। কিয়ামত পর্যন্ত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলেছেন, বাবা তুমি কারবালার শহীদ হবে না, কিন্তু কারবালার দৃশ্যগুলো তুমি দেখবে। মদিনা শরীফ যে কোনো একদিন তুমি ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে মদিনাত কারোর সাথে কথা বলবি না, ডাইরেক্ট নানাজানের রওজা মুবারকে ঢুকে কারবালার সমস্ত ঘটনাগুলো নানাজানকে রাসূল পাককে বলে দিবে। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত একজন ব্যক্তির মুখের হাসি বের হয় নাই। মদিনাবাসী হাসাইতে যাইল, মক্কাবাসী হাসাইতে যাইল, বন্ধু বান্ধবে হাসাইতে যাইল, নিজের স্ত্রী হাসাইতে যাইল, নিজের ছেলে মেয়ে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসাইতে যাইল। এত কলা কৌশল করলো, মৃত্যুর আগ পর্যন্ত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু হাসানি বের করতে পারতেছে না। শেষ পর্যায়ে
জয়নুল আবদিন রাদিয়াল্লাহু বলতেছেন, আরে বন্ধু বান্ধবরা, আই মদিনাবাসী, আই আমার বিবি, তোমরা যে আমাকে হাসানোর কৌশল অবলম্বন করতেছ, কিভাবে হাসবো? হাসার আগে কারবালার সমস্ত দৃশ্যগুলো আমার চোখের মধ্যে ভাসতে থাকে। বাকি অংশ খোঁজার জন্য কারবালাত গেলেন। মতান্তরে 41 দিন পরে কোথায় কার লাশ? একদিন থেকে 2 দিন, যদি একটা আমরা যদি কোরবানের দিন সকালে গরু জবাই করি, বিকেলে রক্তর বাসে গন্ধ বের হয়, ঠিক না? একটা মানুষ মারা গেলে 2 থেকে 3 দিন হলে ফেট ফেটে যায়, ফেট ফুলে যায়, চলে যায়, ঠিক না? কিন্তু আল্লাহর দলিল করে দিল, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, বাল আহইয়া, তারা আজীবন জিন্দা থাকবে। আল্লাহ আর একটা আয়াতের মধ্যে বলতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে মরা বলি ধারণা করিও না, বাল আহইয়া, তারা আজীবন জিন্দা, আজীবন জিন্দা। জিন্দাবাদ। জিন্দাবাদ, মারহাবা। শুধু জিন্দা ন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এটা কোরআন শরীফের আয়াত। কিয়ামত পর্যন্ত তাদের মাজার মোবারকে আল্লাহর জান্নাত থেকে খাবারগুলো চলে আসবে। লাশ খুঁজতে আসলেন কারবালাত, লাশ মোবারক। হেজিদ বাহিনী সুগন্ধ, বলো না, শোক খুঁজতেছেন, এদিক 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 এদিক। 41 দিন পরে কে কোথায় গেল অস্তিত্ব নেই। লাশ খুঁজতেছেন, এটা পাইতেছেন, এটা পাইতেছেন, এটা পাইতেছেন। মগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পাইতেছে না। থন্ন থন্ন করে খুঁজতেছেন কারবালাত, পাইতেছে না। জনশূন্য একটা জায়গা, মাইলকে মাইল দূরে মানুষের বাড়ি ঘর, এখানে নাই। কুরবে বালাত, কেউ পাইতেছে না। শেষ পর্যায়ে চিন্তায় ভরে গেল। দেশের মানুষ আরো ফুসলাই উঠলেন, ইমাম হুসাইনের লাশ যদি পাওয়া না যায়, এজিদ শেষ, এজিদ বাহিনী শেষ। আরো পাগল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাশ মোবারক খোঁজার জন্য। আপনারা কারবালার ঘটনাও শুনেছেন, এগুলো আমি পরেরটা বলতেছি, সেজন্য এগুলো আপনারা আগেরটা শুনেছেন, সেজন্য পরের গুলো বলতেছি, ঠিক না? এগুলো আপনারা অনেক শুনেছেন এর আগেরটা। তো সেই জন্য থন্ন থন্ন করে লাশ খুঁজতে যান, অপারক হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে একজন বেদুইন গ্রামের মানুষ, কিন্তু নবী পরিবারের জন্য পাগল ছিল, বেদুইন গোড়া ছড়াইতে লাগলো। ও বলতেছে, আপনারা এইভাবে যে পাগল হয়ে গেলেন, লাশ তুলতেছেন, কারণ কি? শেষ হচ্ছে না, আমরা আসলটা এখনো পাই নাই। সেটা কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক। হারি অন্দর দল, বেলায়েতুন নজর শেষ হয়ে গেল, দাড়ি টুপি আছে, ইমান চলে গেল, খুঁজে পাচ্ছ না। আমি একজন গ্রামের মানুষ, বেদুইন, লেখাপড়া নাই, কিন্তু জানের থেকে দয়াল নবীকে বেশি ভালোবাসি। আমার রসুলের নাতি জয়নুল আবদিন কোথায়? এটা এজিদের দরবারে। আমি উনাকে পাইলে কপালে একটু চুমা দিতাম, কদমে একটু চুমা দিতাম। চোখে দেখলাম না, নবী পরিবারকে চোখে দেখলাম না। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বেদুইন ভালোবাসি, আমাকে একটু শক্তি দাও, আমি এজিদ বাহিনীকে দেখাই দিই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাশ মোবারক কোথায়। একজন সাধারণ মানুষ, আশিকে রাসূল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাশ মোবারকটা খুঁজে দিলেন কারবালার থেকে। বাকি অংশ তুললেন, তোলার পরে মাথা মোবারক লাগাইলেন। দামেস্কর মানুষ, কুফার মানুষ, চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির সাথে গড়াইতে লাগলো। ইমাম জয়নুল আবদিনকে বলে, খবরদার, জীবনে অনেক পাপ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আওলাদ রাসূলকে সহযোগিতা করতে পারি নাই, আমাদেরকে একটা সুযোগ দেন,
এই ইমাম হুসাইনের লাশ মোবারকটা আমাদেরকে দিয়ে দেন, আমরা কিয়ামত পর্যন্ত এই মাটিগুলো সুমাইতে থাকবো। কারবালাতে যেতে পারি না, কমপক্ষে লাশ মোবারকটা আমাদেরকে দিয়ে দেন। শেষ পর্যায়ে আশিক রাসূলদের অনুরোধে জয়নুল আবদিন রাদিয়াল্লাহর সামনে ওনার আব্বাজানকে কি করা হলো? রওজা মোবারকে দাফন করা হলো। 1 টন 2 টন গুম্বি সহ 27 টনের উপর স্বর্ণ ইমাম হোসেন রাদিয়াল্লাহর মাজার মুবারকে। গুম্বি সহ আগাগোড়া কি? হযরত আলী রাদিয়াল্লাহু গুম্বি সহ আগাগোড়া কি? স্বর্ণ লাইকার আর জায়গা নাই। বর্তমান বাংলাদেশে যে রানিং এজিদ গুলো আছে, এজিদের দোষটাই বলতেছে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে। এজিদ তো এজিদের মাজার তো দূরের কথা, একখান সিটে গলা উঠতে দিল খবর আগেই না, মাজার তো দূরের কথা, এজিদের নামেরও একখান সিটে খবর কোন এটা ভাগেই না। এজিদ বাবারে বাঁচাই ফেললাই যে রানিং এজিদ গুলো রহমতুল্লাহ আলাইহি হয়, এজিদের অস্তিত্ব আছে না? এজিদ নামও নাই। আসেন ভাইরা, মুরব্বীরা, গভীর মনোযোগ। এখন আসেন, এজিদের দোষ নাই বলতেছে বাংলাদেশের এজিদ গুলো মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে। কারবালার পরে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন শেষ হয়ে গেল। কারবালার পরে এজিদের লোভ ঢুকে গেল। উনি শুধু ইরাক খাইবে না, উনি মক্কা মদিনাও খাইবেন। লোভ ঢুকে গেল। এজিদ কি করলেন? সৈন্য ফাটিয়ে মক্কা মদিনা আক্রমণ করলেন। মক্কা মদিনা আক্রমণ করে, এটা কারবালার আগে না পরে? একটু জোরে বলেন না। কারবালার পরে এজিদ মক্কা মদিনা আক্রমণ করলেন। লোভ বেড়ে গেল। আক্রমণ করে এই এজিদ বাহিনী আমার রসুলের 10,000 সাহাবী তাবিকে মসজিদের রাস্তায় শহীদ করে দিল, যাকে বলা হয় গণহত্যা। কারবালার আগে না পরে? কয় হাজার বললাম? 10,000-এর উপরে সাহাবী তাবিকে কি করে দিলেন? মসজিদে লাশ পড়ে আছে, মক্কাত লাশ পড়ে আছে, হেরামের মধ্যে রাস্তার মধ্যে লাশ পড়ে আছে। এজিদ বাহিনী ক্ষমতার জন্য কি পাগল হয়ে গেল? শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফের আযান ইকামত বন্ধ। দয়াল নবীর নূরানি খাত মোবারক দিয়ে যে মসজিদে নববী শরীফ বানাইলেন, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এরকম মসজিদের 3 দিন আযান ইকামতে জিদ বন্ধ করে দিলেন। বাদবাকি সাহাবীগুলো তাবিগুলো ডরে ভয়ে পাহাড়ে চলে গেলেন। এজিদের ডরে ভয়ে মসজিদে নববী বন্ধ। মসজিদে নববীর ফিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন। শুধু তাই নয়, এই এজিদ কারবালার পরে মক্কা মদিনা শুধু আক্রমণ করে নাই, আমার রসুলের সাহাবী তাবি স্ত্রীদেরকে গণদর্শন করেছে। বলবেন এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাফের, আর বাংলাদেশের এজিদ গুলো বলতেছে এজিদ রহমতুল্লাহ আলাইহি। কি করবেন? কি বলবেন? আপনারা মোবাইলে শুনেন নাই? এজিদকে কাফের বলা যাবে না। কাফের করতুন, কাফেরের থেকে যদি আর বেশ কিছু থাকতো সেটাও বলতাম, ঠিক না? এজিদকে মুসলমান বলার কোন সুযোগ, মুমিন বলার কোন সুযোগ। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনকুম, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, ঠিক না? এই এজিদকে যারা এজিদ বাবাকে বাঁচানোর জন্য যারা রহমতুল্লাহ বলে, তাহলে এজিদের সাথে তাদের হাসর, ঠিক না? 1974 সালত আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মহান এই চট্টলার জমিনে জুলুস জারি করেছিলেন 300 জন আশিক রাসূল নিয়ে। 1974 সালত, বলেন না 1900, মাত্র কয়জন? 300 জন। 300 জন আশিক রাসূল নিয়ে চট্টলার জমিনে জুলুস জারি করেছিলেন সর্বপ্রথম 1900, জোরে বলেন না। তো জুলুস যখন চলতেছে,
হুজুর কেবলা প্রথমে শিখাই দিল, তোমরা স্লোগান দিবে, তাকবীর দিবে, আর আমার রসুলের নামে সালাম দিবে, আর সবসে আওলা আল্লাহমা রানবী সবসে বালা আল্লাহমা সুবহানাল্লাহ। এটা হুজুর কেবলা শিখিয়ে দিলেন কিভাবে জুলুস করবেন। 1974 সাল জুলুস শুরু হয়েছে 300 জন আশিক রসুল দিয়ে। এই টাইমের মধ্যে জুলুস গিয়েছেন, দীর্ঘদিন গিয়েছেন, এখন একটু জায়গা ছোট করে ফেলেছেন। মাঝিরঘাট বারেক বিল্ডিং এর ইন্দি জুলুস যাইত, ওবা ঠিক নেই? মাঝিরঘাট বারেক বিল্ডিং ইন্দি গুরিয়ারে জুলুস যাইত। জুলুস যখন যাইতেছে, এই 300 জন নিয়ে আওলাদ রসুল যখন চট্টলার জমিনে জুলুস করতেছে 1974 সালত, তো আমাদের শুধু বাতেল ওয়াবি খারজি হাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া দলগুলো শুধু বিরোধিতা করে নাই, মাঝে মাঝে আমাদের মিডিয়া সুন্নি কিছুও তারাও বিরোধিতা করেছিল এই টাইমের মধ্যে। এই টাইমে কিছু সাধারণ মিডিয়া সুন্নিও সিরকুশ শরীফ থেকে এসে এটা কি জারি করে দিল ওরা, জীবনে কোনোদিন দেখি নাই, এটা কি আবার রাস্তায় রাস্তায়। তো এই বিভিন্ন এই 300 জন আশিক রসুল, ওদের কানও কথাগুলো বাঁচতেছে না। সাধারণ মানুষ বলতেছে এটা কি আবার রাস্তায় রাস্তায়, কোনোদিন তো দেখলাম না। তখন এই টাইমের মধ্যে আমার হুজুর কেবলার সাথে বয়স্ক যারা মুরিদান ছিল তারা জিজ্ঞাসা করতেছেন, হুজুর আদব সালেহ, जुलूस क्या है, ये जुलूस में क्या फजीलत, जुलूस क्या है, ये जुलूस में क्या फजीलत। तबस्सुम हुजूर कबला मुस्के हासि दिए बोलतेছেন, आए आशिक आए मुरीदानो सुनो, जुलूस क्या है, फजीलत क्या है, ये औलाद रसूल नजर में देखता है, ये जुलूस में प्यारा रसूल हाजिर है। ये जुलूस জিন্দাবাদ। এই জুলুসে কি আছে, এটা আমি এটা বেলায়েতের শোক, এটা কিসের শোক? কিয়ামত পর্যন্ত বেলায়েত জিন্দা, ঠিক না? ये जुलूस खुदा के दरबार में मकबूल। হুজুর কেবলা জবানে বলে দিলেন, এটা কিয়ামতের জন্য দলিল হয়ে গেছে। এটা আর সিরকুশ শরীফ থেকে আওলাদ রাসূল আসতে হবে না, 12 রবিউল আসবে, অটোমেটিক জুলুস এমনি চলতে থাকবে, এমনি চলতে থাকবে। চট্টলার রন্দরে রন্দরে জুলুস এমনি চলবে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক। এখন আসি, এটা নিয়েও দেখতেছি বিভিন্ন হুজুরেরা মতামত দিতেছে। আমি কিছুদিন আগে মোবাইলের মধ্যে একটু দেখেছি, একটা হুজুর দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো দাঁত, ওই ফসিমের হবে গালে লেবর ফরে, আব্দুল কাইয়ুম ফিয়াজু হুজুরটার নাম, হ্যাঁ হ্যাঁ আব্দুল কাইয়ুম ফিয়াজু, দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো, জন্মেরও সমস্যা আছে মনে হয়। এই আব্দুল কাইয়ুম ফিয়াজু দেখতেছি বলতে লাগলো, পাকিস্তান সিরকুশ শরীফ থেকে সুন্নিরা ফিরবারা করে এনেছে তৈয়ব সাহেব নামে, মোবাইলে শুনতেছি। ওই ফিয়াজুটা বলতেছে, আব্দুল কাইয়ুম ফিয়াজু, আচ্ছা এই লেবর ভরা হুজুর গুলো এগুলো কিয়ামত পর্যন্ত আশেপাশে আসবে আমাদের? মোনাজারায় বসেন না, এ লেবর ভরা হুজুর, জন্মের সমস্যা বলতেছে। উনি আওলাদ রাসূল হলেন, মক্কা মদিনা না যাবেন, চট্টলা থেকে না আসলেন? হাসলাম কিছুক্ষণ, কি বলে হুজুর গুলো। আমার হুজুর কেবলা বলতেছেন, যেদিন তৈয়ব হুজুর জামিয়াত থেকে বিদায় নিচ্ছেন, উনি আর আসবেন না, আওলাদ রাসূলের জানা হয়ে গেছে। লেলের বিট বরাবর এসে হুজুর কেবলা জামিয়ার চেহারার দিকে তাকাইতে লাগলেন, বারবার বারবার জামিয়ার দিকে দেখতেছেন। তখন এক আশেক বলতেছেন, হুজুর क्या देखता है, आप तो रोता है, আপনি হাঁ কাঁদতেছেন। হুজুর কেবলা বলতেছেন, আয় আশেক सुनो, मैं नजर में देखता है জামিয়া কি বারান্ডা में प्यारा रसूल कदम लगाकर चलता है। আমার হুজুর কেবলা সিরকুশ শরীফ চলে যাচ্ছেন, কিন্তু এই জামিয়া মাদ্রাসা মদিনার রসুলকে দিয়ে যাচ্ছেন। এটা দলিল, এটা দলিল। এই লেবর ভরা হুজুর গুলো কি বলে,
ও বলতেছে এটা আওলাদ রাসূল হলো মক্কা মদিনায় না যাব, এখানে কেন আসলো? তাদেরকে আমি বলি বর্তমান চট্টলার জমিনে 12 রবিউল আউয়াল প্রায় 50-60-70 লাখের উপরে আশিক রাসূল, ঠিক না? ঠিক না? আশিক 80 লক্ষ বলতেছেন, আমি বলি 70 লক্ষ আশিক রাসূল চট্টলার রন্দরে রন্দরে, ঠিক না? দেখেন হুজুর কিবলা লাগবে না, আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদাজিলুল আলীকে লাগবে না, পীরে বাঙ্গাল সাহেব সৌজুরকে লাগবে না। আমরা আশেকেরা বলতেছি তোদের মতো এই লেবর ভরা হুজুরগুলো যদি গাঠা মেরে যদি 71,000 যদি মোল্লাগুলো একত্র হও, আমরা যদি শুধু তুতু বেল বাজে স্রোতের সাথে তোমরা যে কয়েক হাজার এই মৌলবী যে বেসে যাবে তুলার মতো, ফাঁসে আসার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর একটা আহাজারি বলে না, আহাজারি না কি জারি, আহাজারি মিজানুর রহমান আজারি মিষ্টি মিষ্টি ভাষা শুনে অনেক কলেজ ইউনিভার্সিটির বাইরেও পাগল হয়ে গেছে। হয়তো ওনার ভাষাটা অনেক সুন্দর, আমিও বলি অনেক সুন্দর ভাষা। কিরকম? হয়তো মোহাম্মদ মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মারি দিল, একটা নবীর শানে এটা ভাষা, এটা তো ইমান চলে গেছে। হয়তো মোহাম্মদ মক্কায় ঠেকাইতে মদিনায় কি মারি দিছে? ছক্কা মারি দিছে। এগুলো বলো ভাষা? উনার মিষ্টি ভাষা 25 এগুলো কি বলে? কি ভাষা এগুলোর? 25 বছরের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 40 বছরের বুড়ির জন্য পাগল হয়ে গেছে, বুড়ির জন্য। আরে কি বুড়ি তালাক খাওয়া, আমি বাদ বাকিগুলো বলতেছি না, এগুলো একটা নবীর শানে বলো কথা, এগুলো তো সম্পূর্ণ ঈমান চলে গেছে। আদব বলার কোন সুযোগ, এগুলো কি ইমানদার বলার কোন সুযোগ নাই। কিভাবে বলবেন? আপনারা বুঝতেছেন না সাধারণ মানুষ। হুজুর উনি তো খুব সুন্দর ইংরেজি মারে। আরে কি ইংরেজি নি পাগল হয়ে গেছো? আরবিয়ার ইংরেজি মারানোর নাম কি জানি না তো? আরবের মধ্যে নালা সাফ করে দেয়, এখানে আসাইসা বাল, যদি সৌদি আরব যে আসাইসা বাল, কোনো লেখাপড়া? ও যদি সৌদি আরবে নালা সাফ করে ও আরবি বলতে পারে। আর এখান থেকে যদি একটা বাল মানুষ যদি আমেরিকা লন্ডন যায় নালা সুইপার সাফ করলো ও ইংরেজি আর আরবি মারানো তা গিয়া দিন। আমাদের কুকুরও তো মারে, একটা গরু বাগে পাইলে আর একটা কুকুর যদি আসে কত গো সাইটে হইবে গোড়ার এসে খাওয়াননি কুত্তর বাসাই বেলুকে বলে গেলি গো। কি ভুল বললাম মনে হয়? আরবি আর ইংরেজি মারানোর নাম জ্ঞানী নয়। আমার রাসূল বলতেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জ্ঞান আছে, কলিজা পুরো নবীর ভালোবাসা আছে, এর থেকে বড় মুত্তাকি জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই। না ঠিক না? কি রাগ করলেন? রাগ করলেন? ভাইয়েরা মুরব্বীরা, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বেলায়েতের নজর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ছেলে তৈয়ব মা দরজাত ওয়ালি है, ইজ্জত বহুত বড়া है। এটা আমার হুজুর কেবলা দাদা হুজুর বলেছিলেন। আমি মশকালি গৌরবগড় একটা মাহফিলে গিয়েছি। কোথায় বললাম? গৌরবগড় একটা মাহফিলে গিয়েছি। এখানে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষ বেশ দেখা যায়, অনেক বয়স্ক মানুষ, হায়াত লম্বা, এরকম মানুষও দেখা যায়। খানা খাওয়ার জন্য যখন বসেছি কয়েকজন বুড়া মানুষ আমার পাশে এসে বসলেন। জাহাঙ্গীর হুজুর কি খবর? উদ্যোগরে হদ দেরি। জাহাঙ্গীর হুজুর কি খবর? হদ বালা আছি বাজি। হদ তোর ওয়াজ শুনি বেড়া মানে উদ্যোগর দে বাসা তোর ওয়াজ শুনির তো হদ দে, তোর ওয়াজ শুনির মোবাইলত তোর ওয়াজ শুনির হদ বাজি দোয়া করি গো। হদা আজি একখান ওয়াজ শুনিল আরাতুন ইয়ান মানুষের হইতে দিবি আরাতুন একখান ওয়াজ আজিয়ে টাইমত মরি যাই কোন একখান ওয়াজ ইয়ান মানুষের হইতে দিবি আর হদ দে। তাই হদ দে বুড়া মানুষের কথা গুনতো বর্তমান ইতিহাস হই, ঠিক না? ইয়াল্লাই হ্যাঁ তবে চাহ খাবাই এর জাগা দি ফেলে দিন না, চাহ খাবাই কি দি ফেলে ইয়ে বর্তমান যুগের ফলে জাগা গুনলে ফেলার দেরি যাবটাই আরে ন বুঝো মৈশো তো দিয়ে দে তুনো তো বেশি ফেলার ও
মসজিদে দিয়ে দলিল না দে দেরি কত মসজিদ লাগজন জায়গা দে এখন 20 লাখ টিয়া ঘন্টা নহলে কমিটির কথা নহলে টিয়া দে নহলে মসজিদ দে আর হইলে বেশি খাই ফেলাই বলুন না হনো তাইলে আইন এ মুশকিলই গৌরব গাড়ার কথাটা আমার বারবার মনে পড়ে তাঁরা ভাত খাইতাম যাতে বসছি তাঁরা হতে জাহাঙ্গীর হুজুর এ কথা আন মানুষের হইও কই কি কথা না হারাত এন্ড তুমি বোট লই যাই দিয়ে হঠাৎ মাঝির ঘাট লবণ ওবা হ বোট লই যাই দিয়ে কি লবণ লই যাই তুই লই যাইতে লবণ জারির আরা এই 500 জন এলে দেখাই দেন আরা এই 500 জন আরা কি জারির লবণ জারির তুই হঠাৎ করি দিলাম দে ওই জুলুস রবিউল আউয়াল ফবিউল আউয়াল তখন আর হিসেব কিতাব নেই এটা জানা নাই জুলুস আইয়ের সবসওয়ালা ফরি নারায় তকবীর বলে জুলুস আসতে লাগলো তারা লাইটে ফেলাই দি ঠাকাই রইলাম জুলুসের মিকে কি লই ছাইলো দেখতেছি আগে তো মানুষ বহুত মানুষ হুজুর কেবলার আগদিনও যাইগি নিয়ে ইতারা যাইতে গাড়ির মধ্যে আল্লাহু আকবার দেখতেছে আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনারা আমাকে বলতেছেন তৈয়ব শাহ হুজুর তারা নসিনি মাইসে তো ফুজল দিবে এখন খদবে সিরকুল শরীফ তো না এসে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ইবে তৈয়ব শাহ হুজুর লাইটে ফেলাই দিও ভাই যেন আরা 500 জনের হুজুর কেবলার বেলায়তে টানের তে 500 জন কদ লাইভে লাই দি একজন কই দোড়া আজীবন নুন বইম না এটা গলই যাই কই চলা জিয়ে আর দূরত ফানি ডুব মারি খাফো সুফর বদলাই গলই গই তেরা 500 জন কদ আর খড় গলই গই দি জুলুজত গলই গই আইন বিভিন্ন মাহফিলত কই কথা আইন 500 জন গলই গই তো জুলুস দেইতে জামিয়া গই জামিয়া মাদ্রাসা আর যাইয়ে রে এন্ড দে এত তৈব সুজুর বয়ান দিত হ না তৈব সুজুর কি দিত তারা দীর্ঘক্ষণ বয়ান উন্নয়নের পরে দে একজনের স্যার মন্তব্য করির কিন্তু আজ বায়াত নমই তালমগীর খানকা শরীফ নোয়াসিল আসিল দে বল্লড়ি খানকা বলুয়া দিকির খানকা শরীফ কোরবানিগঞ্জ হ্যাঁ তখন আরা মোটামুটি লবণ ফেলাই দি এতুন জুলুস শেষ হইয়ে উজুর কেবলা আগে এই দেখো বল্লড়ির খানকা শরীফত আরো খড়াই গে খানকা শরীফত এসার নামাজ পড়ি দে উজুরে একজনের আদরি বায়াত করার তো সুজুরে কি আদরি কি করার আরে বাপ রে বাপ ইতারা কদ্দড়া জীবন তওলাদের রসুলের আদরি কম এই সুযোগ আর আসতো না 16টা 500 জন এই সুযোগত আত্মবারক দরি বেলাই ইতারা 500 জন আহা নসিব আওলাদ রাসূলের এইয়া তার কথা কোনদিন ধরে তিতাব না কোন টাইমে যাই গই আর 500 জন আওলাদ রাসূলের আত্মবারক বাইজে গই 500 জন হতে বাইজে তো আরা মোটামুটি লবণ টমন সারি দি উজু যতদিন আছে আরা ফিসে গুরির গুতে দে উজু জামিয়াত আইছে জামিয়াত আইরে অফিস কানত বসছে কনা জামিয়ার একটা অফিসত বসছে উজুর সেই টাইমের মধ্যে আরা 500 জন গলই আরা উজুর কাবলার আগুন আছে এদুয়া মানুষ বেশ নাই আরা 500 জন এডে গলই তো আরা হইদড় এই উজুর্গ যদি একবার মুশকিলি লই যাইতাম আগাছা সাফ হয়ে যাইত 500 জন কর দে এই উজুর্গ যদি একবার মুশকিলি লই যাইতাম হাবস সাফ হয়ে যাইতাম খোদ আরা মনে কই 500 জন ইয়ে না হুজুরতে জানো ইয়ার আর বাসা দি কল্লে করি বুঝাইম আরা তো বেগুন লবণ পাইতে মানুষ কল্লে করি কইম বুঝাই করাই না পারে তো এতন কথা একখানা সালাম মেকে আসিলাম ইটা কথা তো হুজুরে সালাম দি হুজুর ওনারা যদি মুশকিলি লেলে করেন মুশকিলি হার বাড়ি যদি এডে লই যাই তাইলে আগাছা কি হয়ে যেত বাতেল সাব হয়ে যেত খাড়ি যাই তুই বেজা বাসায় বুঝাই তারা রেগি আয় কদে ইল্লে গরমত আছি হুজুর বুঝিত তারিখে সচ বলতা হ্যাঁ ইয়ান হইয়ের দে বুঝিত তারিখে হ্যাঁ হুজুর কেবলা হদে ইন্তজার করো
এন্তজার কর মানে আই যাইম তোরা কি কর এন্তজার কর এলে হই রে উজুরে দে দেয়া যাইব হই দে না হতে যাইব যার হতে কথা কইম কেন তো হুজুর আমরা বাড়ি যাই আর কিরকম হুজুর তো বুঝল দাঁড়া তো মাসুজন মুশকিলি যাইম গই আর কিরকম তো হুজুর কেবলায় বলো হল দে যাইয়ে রে খতমে গৌসিয়া শরীফ জারি করো খতমে গৌসিয়া শরীফ কি করিব একজন হদ্দর হাতে জাগা টাগা আছে গড়ে খান বানাইম দেরি গড়ে খান ফইতে ফইতে আরো জটি যাইব কই ইয়ানত গৌসিয়া শরীফ ফইতে ফইতে আরো জটি যাইব কই গড় বানাইব যে এত হইয়ে উজুর কেবলা হদ্দর ঠেহরো মানে থামো গড় বানাইব হইয়ের কি হইয়ে ঠেহরো থামো मैदान में देखो जामिया के मैदान में देखो उठे हद्दार जामियन मैदानत साहित्य होइए आयो सायर खुदा एक पत्थर ले आओ जामियन मारत तो नकन तुआयरे किलो ये एक पत्थर ले आओ वे हद्दा एक दूर जामियन मारत जाए एकम फरिश कर्मी के किलो लाम पत्थर आनी आई हुजूर कबला सामने आनी औलाद रसूल जुबाने की बोलन हुजूर जाने पत्थर दुग की दिल फू दिल फू दियार वरे हुजूर कबला दे ये घर तुम तो बोलता है घर नहीं ये खानका है ये पत्थर ये जगह में मिशा दो जे पत्थर गान दिए खानका जरे गज यन बनाबी यनर मध्य पत्थर यन लगाई दिबी ये यकीन करो ये जगह में औलाद रसूल मौजूद है हुजूर दे पत्थर गान लई जाबी ए खानकार जे कोन एकखान জায়গা पत्थर गान की করে দিবি লাগাই দিবি মনগরি বেদে জায়গায় এনে তো আওলাদ রাসূল আছে না আছে এই নিয়ত করি এন লই যা আরে বাপ রে বাপ খুশি হয়ে গেলাম ওদের পাত্র দিয়ে হুজুর আর বাসা বুঝিতে গিয়ে খুশি হই হুজুর জাহাঙ্গীর হুজুর তো চারিজন মারত বাহারে গেলাম কই বাড়িতে আইবার টাইমই নেই একজন গদ্দ ওটা চারিজনের তো মোটামুটি টিয়া পয়সা আছে আইতে গরিব মানুষ একজনের গদ্দ এটা 4-5 জনের তো তোরা চারিজনের তো মোটামুটি কি আছে লবণের মাঠ আছে বোট আছে ওটা এই চিংড়ি মাছের ক্ষেত আছে আমার তো তেলে কিছু নাই আই ওটা খানা ওই উজুর কাবলা জিয়ে নিয়ামত পাত্র দিয়ে ইয়ান নানা রকম পক্ষে লাগতো দেখো না ইয়ান রসিল আমার তকদির গান ফিরে নিয়ে কিনি চাই একটা বড় করে হ না পাত্রটা আমাকে আমার তকদিরটা একটু ফিরে কিনে দেখি তুই তোরা ওদের তো তোষ কথা একটু লস না তার খাঁদো দেখান হতে গামছা আছিল খ না গামছা ইয়ান দিয়ে আই মোটামুটি পাত্র ইয়ান রে ব্র্যান্ড বেড়া বেড়াই দে বেড়াই এরা ওই দিকে না সাধারণ কোনো পাত্র নয় ইয়া হলাদ রসুলের পাত্র ইয়ান আর দিয়ে রে বাবু গোল্লই হয়তো ওটা খানকা যেতে বান্ধিবি বান এ পর্যন্ত আর করো তক এসো খানকা যেতে বান্ধিবি বান পাত্র গান আর কাছে থাকো ইরো ভাই আমি পাত্র গান লই যাই আলমালির মধ্যে সুন্দর করে লাই দি পাত্র আল্লাহর কি মহিমা খোদার কসম করে কই হুজুর এই চারিজনের তো এখন বুঝল ইতারা চারিজনের তো এখন হাতে নিয়ে বেশি ইতারা চারিজনের তো এখন এই পাত্র যেদিন গলাই এদিনই তো তকদির ফিরা শুরু করল দে এখন ইতারা জাগা লেডি করতে 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 বছর 3 বছর খাই ফেলে গিয়ে জাগা লেডি করতে করতে 3 বছর খাই ফেলে এই ফাঁকো দিয়ে আর মোটামুটি খাম ওই এখন জাগা লেডি হুজুর এখানে কাইন্দি বানার তো বানার দে এখন চারিজন কতটা পাত্র আন ইটো কত পাত্র তো দেওয়া যায় যেন পাত্র দিলে তো আমি আগের মতো পাত্র তো নদ্যম তোরা কত তুই মাথা লড় কিনে কেন ইয়েন হুজুরে কই এটা দিবেল্লাই হুজুর এটা তাই বোধে ইতো কত ভাই জোরাজোরি নকরিস আর ফোর করি না ফেলাইস তোরা আরো জোর করি তুই খাড়ি না ফেলাইস পাত্র লই টানাটানি করে যদিও জোর করি লস হাত দান দিম দা ভাই পুরা দিবের কোনো সুযোগ নাই যদি দিবে নাই চলে আসবে এখনো ইবে কদে আওলাদ রাসূলের রাদ্দান ফাত্তর আই স্মৃতি হিসেবে আলমারিতে কোনো রাখে দি বড় করে হ তাহলে এই আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এটা পাথর দেয় নাই মানুষকে তকদির ফেরানোর একটা বড় নিয়ামত দিয়ে দিলেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বড় করে হ না আর হুজুর কাবলার প্রতিষ্ঠান হয়ে গই মাদ্রাসা মুশকালি আই গল্লই হ্যাঁ
আলহামদুলিল্লাহ। এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশ, এর দীর্ঘ 2টা বছর যে করোনা চললো, এই করোনার মধ্যে নিজের বাপের বরুণা দি ফুয়া দেয় কি এই যে কন নেই 5তলা বিল্ডিং এর মালিক ছেলে, বাপ ছেলে উপরের তলা দাঁড়িয়ে রইল, বাপকে ধরতেছে না নিচের তলায়। লাগাই দিলেন গাউসিয়া কমিটির এই বটালিয়ান টিমকে, আশেক রাসূলদেরকে, এই গোসল দিয়ে কাফন পরিয়ে সসম্মানে দাফন করে ইজ্জতের দরজায় পৌঁছাই দিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক না? শুধু এটা নয়, গাউসিয়া কমিটির একটাই টার্গেট, এটা মুসলমান নয়, মানুষ হলে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়। নদীতে বাবা যাক, খালে বাবা যাক, সাগরে বাবা যাক, অর্ধ ফোঁসা হয়ে যাক, কিন্তু এই মানবতার ফেরিওয়ালাদেরকে ইশারা দিলেই এই আওলাদ রাসূলের এই সংগঠন কাজ করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো বড় নিয়ামত। ইয়ান কি দে আসাদ নূর নাস্তিক, এটা আর একটা বিষয়। আসাদ নূর, এটাও আমি দীর্ঘদিন মিডিয়ার মধ্যে দেখতেছি, এই ছেলেটা আমার রসুলের সামনে বেশি বিয়াদবি করতেছে। কি নাম বললা? আসাদ নূর। আমার রসুলকে বলতেছেন মরুভূমির ডাকাত। এই ছেলেটা বলে দিল আসাদ নূর নামক এই কলাঙ্গার। এটা কোন ডাস্টবিনে হয়েছে জানি না, কোন পতিতালয়ে এই আসাদ নূর হয়েছে জানি না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার রসুলের শানে, আল্লাহর শানে বেয়াদবি করে, 2 বছর বাঁচো, কোথায় জানি না, লাগো। হে আসাদ নূর, এগুলোর দরকারও আছে বর্তমানের অবস্থা। আল্লাহ এগুলোর থেকেও আমাদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন না। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, তাইলে আওলাদ রাসূলের এই সংগঠন, এই গাউসিয়া কমিটি বাংলাদেশ আর একটা সংগঠন বাতিলদের জন্য মোকাবেলার জন্য দিয়ে গেলেন দাওয়াতে। একটু বলেন দাওয়াতে খাইর। কিভাবে গোসল দিবেন, কিভাবে দাফন করবেন, কিভাবে উজু করবেন, কিভাবে মাকে দোয়াইবেন, কিভাবে বাবাকে দোয়াইবেন, কিভাবে জানাজা পড়াইবেন, সব ট্রেনিং আমাদের পীরে বাঙ্গাল আমার হুজুর কেবলা সাহেব শামাদ দাজিলুল আলী নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়ে গেল। ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? ঠিক। দাওয়াতে খায়ের সংগঠন, এটা কাজ শুধু দিনের কাজ নয়, শুধু দিনের এটা শুধু কাজ নয়, দিন ধর্মের কাজ নয়, এটা দাফন কাফন কিভাবে সমাজ সেবা, এখানে সবগুলো দিয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক না? ঠিক। কিতনু তবলিগের যেটা, এটা তবলিগ নয়, তালিম। তবলিগ বলো তো ওইটা, ওই তাইফের ময়দানে দয়াল নবীকে বৃষ্টির মতো পাথর মেরেছিল কাফেরেরা। কাফেরদেরকে দাওয়াত দিয়ে ইমানের পথে আনা, এটাকে বলা হয় তবলিগ। ঠিক না? আর এগুলো যারা মসজিদে মসজিদে করতেছে, তেলের মাথার তেল, এটাকে বলা হয় তালিম। এটা তবলিগ না, বলে না, এটা কি তালিম। তবলিগ আলাদা, তালিম আলাদা। ঠিক না? ওদেরটা ভিন্ন। ওদের ভিতরে আমার রসুলের যে 5টা উসুল দিয়েছেন, এগুলো সব বাদ দিয়ে তারা নতুন করে 6টা উসুল বানিয়ে ফেলেছে। 6টা উসুলের মধ্যে একটা উসুল হলো ডাকাত টঙ্গিতে যাওয়া হজের অংশ বলেছেন। একটা জোরে বলেন না। 6 উসুলের এক উসুল ডাকাত টঙ্গিতে যাওয়া। জোরে নাউজুবিল্লাহ না কইলে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। গাউসিয়া কমিটি কোনো বিদ্বেষী দল নয়, কারো বিপক্ষের দল নয়, শান্তবি একটা দল গাউসিয়া কমিটি বাংলাদেশ। অবহেলা করেছিল, আজকে বিশ্বের মাঝে একটাই সংগঠন, সারা পৃথিবী ওয়ার্ল্ডে যাকে চিনে সেটা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। নো, সারা পৃথিবী আজকে রন্দরে রন্দরে পৌঁছে গেল আমার হুজুর কেবলার এই নিয়ামতের সংগঠনটা। ঠিক না? এই কাজগুলো মহব্বত ধরে রাখবেন। তোলায় তোলায় দান, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আচ্ছা, হুজুর কেবলা এটা তো তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বানাইলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক না? 1986 নে
1986 সালত যে হুজুর কেবলা এটা তৈয়বিয়া কমিটি দিতে পারতেন, গৌসিয়া কমিটি কেন দিলেন? গৌস 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 শব্দের অর্থ হলো সাহায্যকারী। গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনার মতো চিনেছেন আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাহমাতুল্লাহ। গৌস পাক কেমন? যার জীবনে ৩,৫০০ উপর কারামত সাবেত হয়েছে, ৩,৫০০ উপর কারামত সাবেত হয়েছে। উনার নাম হুজুরে গৌস পাক, যিনি এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ৪০ বছর। শীত গেল, গরম গেল, সুখ গেল, অসুখ গেল, মগর উজু এশারের নামাজের জন্য যখন উজু করতেন, উজুর পানি নিয়ে বলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ এই উজুর পানি দিয়ে যেন আমি ফজরের নামাজটা যেন পড়তে পারি, এই উজু দিয়ে যেন আমি এশার শুরু করব, কিন্তু ফজরের নামাজটা যেন পড়তে পারি। উনি কেমন গৌস পাক, উনি কেমন গৌস পাক, উনি আব্দুল কাদের জিলানী, উনি কেমন, উনার জীবনী অট্টালিকা একটা। হুজুরে গৌস পাক সেই বাগদাদ আব্দুল কাদের জিলানী যখন উনি গ্রামের মাদ্রাসার পড়া শেষ করে, বয়স চলতেছে 18 বছর, উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা আমাকে একটু সুযোগ দাও, আমি বাগদাদের সিটি নিজামিয়া মাদ্রাসার মধ্যে একটু কোরআন হাদিস পড়ে আসি, আমাকে একটু সুযোগ দেন। মাকে বলতেছেন উম্মুল খায়ের ফাতেমা, এই টাইমেও তো উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স চলতেছেন 38 বছর, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18 বছর, মা চলতেছেন 38 বছর। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা মোবারক করলেন, আব্বাজান নাই। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতের মধ্যে একটা ছোট্ট কারামত হলো মরাকে জিন্দা করা, মুর্দাকে কি করা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু জিন্দা করা না তো। আপনারা একটা প্রশ্ন, তুই বে মরারে জিন্দা করলে অনারা কবে দিবে কা মরি গেল কই, এলে তো বহু জনের ধারণা তাই ঠিক নে, ঠিক হইল ইয়ে বাইন ফুট, ঠিক হইল ইয়ে। গৌস পাক রাদিয়াল্লাহু বলে, আমি যদি ইচ্ছে না করতাম কিয়ামত পর্যন্ত আজরাইল আমাকে সুযোগ দিত, শুধু আমি আমার রসুলের নির্দেশ ক্রমে দুনিয়ার থেকে যাওয়ার ইচ্ছা করেছি, সেই জন্য মালাকুল মউত আমাকে এসে সালাম দিয়েছেন। এখতিয়ার দেয় ওলি আল্লাহদেরকে। আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির কাছে 3 বার এসেছিল মালাকুল মউত, কয়বার? 3 বার এসেছিল শেরে বাংলা হুজুরের কাছে। শেষ পর্যায়ে বলতেছে, আয় মালাকুল মউত, আমি তোমাকে কয়বার ফিরাইলাম? একবার ফিরাইলাম, বলতেছি দেওয়ানে আজিজ কিছু লেখা বাকি আছে, আজকে পরিপূর্ণ হয়ে গেল, 3 বারও আসলি, আর দেরি করার সুযোগ নাই, কালমাটা পরে দয়াল নবীকে সালাম দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া আফজল মনে করতেছি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, এটা হলো বড় নিয়ামত। আমার রসুল কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলতেছেন, মালাকুল মউত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ নবীর জান রূহ তুমি নিয়েছো, কিন্তু আজকে যে আমার হাবিবের রূহ আনতে যাবে, তুমি কিভাবে আনবে জানো? মালাকুল মউত বলে, যার কাছে যেভাবে এনেছি সেভাবে ন ফি আহসানিস সূরাত, তোমার সূরতটা সুন্দর করো, ভাষাটা নমনীয়তা করো, জান্নাতে গিয়ে চেহারাটা ডেকোরেশন করো। সুবহানাল্লাহ। মালাকুল মউতকে আল্লাহ বলতেছেন, আল্লাহ এত সাজা আমাকে সাজাইতেছেন, কারণ তোমাকে দেখলে মাত্র যেন আমার হাবিব আমার কাছে চলে আসতে যেন খুশি হয়, তোমাকে দেখলে মাত্র। তো কিভাবে বলবো? খবরদার, তুমি মালাকুল মউত তাড়াতাড়ি ঢুকে দরজায় গিয়ে তাড়াতাড়ি রসুলের ঘরে ঢুকিও না। তো কি বলবো? আতা জানুনা লি বিদুল, দয়াল নবীর কাছে সালাম দিবে আর এজাজ চাইবে। সালাম আগে তোমারটা ন, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সামাম, আগে আমি আল্লাহ সালামটা পৌঁছাই দিবে। তুমি মালাকুল মউতের সালাম নও, আগে আমি আল্লাহর কি দিবে? সালাম দিবে। বর্তমান যুগে তো একটু দাঁড়িয়ে সালাম দিলেও বেজাল, ঠিক না? বড় আফসোসের বিষয়, কত বড় গোমরা হয়ে গেল এই মানুষগুলো। এগুলো দাঁড়িয়ে সালাম দিলে বেদাত, কত আফসোস। এর থেকে আদবওয়ালা কত দলিল নিবেন? সুন্নতে সাহাবা, দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরাম রাসূল পাককে দেখা মাত্র আমার রসুলকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপরে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম, খোদা আমি কোনোদিন দয়াল নবীকে দাঁড়িয়ে বসে সালাম দিই নাই, আমি দাঁড়িয়ে দয়াল নবীকে কি দিয়েছি?
শুধু আগে আল্লাহ বলে দিত ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আগে আমি আল্লাহর সালাম পৌঁছাইবে, তারপর তুমি জিবরাইলের সালাম আমার হাবিবকে দিবে। কি ইজ্জত আল্লাহ করতেন। আর বাংলাদেশের রানিং এজিট গুলো বলতেছে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত। ওই দিন দেখতেছি রাস্তার মধ্যে হাজার হাজার ছাত্র মহতম সহ রাস্তার দাঁড়িয়ে আছে, দিনের 9টার থেকে দাঁড়াইছে, দেখতেছি দিনের 12টা বাজতেছে, উত্তপ্ত গরম পড়তেছে। কিরে আপনারা মহতমের এখানে দাঁড়িয়ে আছেন কেন সকাল থেকে? উত্তপ্ত গরম, ছেলেরা হতে দেহবন থেকে মহতম আসতেছে। এইসব তো মহতম আইলে এটা লুড়িয়ে না তা বেড়ে দিয়ে গেল, ওই হতে ওনার একটা ইজ্জত আছে না, ওই নিয়ে রসুলের জন্য দাঁড়াইলে বেদাত হয়ে যায়। আর ওনারা মহতমের জন্য দিয়াবন থেকে আসতেছে, গন্ডাকে গন্ডা রাস্তার মধ্যে কি দাঁড়া রয়েছে, কোনো বেদাত নাই। কি আফসোসের বিষয়। আল্লাহ এগুলোকে বুঝদান করক, আমিন বলেন না, আরো জোরে বললেন না। আমরা একটু আওলাদ রসুল আল্লাহর ওলির মাজারে গিয়ে একটু সুমা দিলে বেদাত বলে, দেখতেছি অ্যাম্বুলেন্সকে সুমা দিতে লাগলো। গামজাদি পর্যন্ত দোয়ালত দাও ভাই, লং নফাত দে খাজেরা জোয়া তার তো নড়ইয়া এলে ঘরত। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করক। কি আপনারা রাগ করলেন? এগুলো রাগের বিষয় নয়, এগুলো আমাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব। হক সুন্নি জামাত, হক সুন্নি জামাত হক, বাদ বাকি যত দল আছে সবগুলো টক। সুন্নি জামাত হক। কেন? একটা শান্তিপ্রিয় ইসলাম দল হলো, এটা হলো সুন্নি জামাতের দল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষর উপরে হাদিস কলবের মধ্যে সংগ্রহ ছিল, 5 লক্ষর উপরে হাদিস কলবের সংগ্রহ ছিল, এবং 84,000 উপরে মাসালা দুনিয়ার জমিনে দিয়েছেন মাসালা। উনি নিয়ত বানতেন নাবির নিচে। ইমাম আজম রাদিয়াল্লাহু, উনি নিয়ত বানতেন কোথায়? নাবির নিচে, যার কলবে 5 লক্ষ কি ছিল? কিতাব ছিল, হাদিস সংগ্রহ ছিল। 84,000 উপরে পৃথিবীতে এত মশলা আর কেউ লেখা নাই মাসালা। উনার নাম হলো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু। উনি নিয়ত বানতেন নাবির নিচে, হয় না নাবির নিচে। আজকে এশারের নামাজ পড়তেছি রিয়াদউদ্দিন বাজারে, মারে মা নিয়ত বান্ধে দাও ভাই। কতর মুফতি দে দাঁড়ি টাড়ি নেই আসাচ্ছা মজন দৌড়ো, নিয়ত বান্ধে দে এডে ঠ্যাং দুনুয়ান মেললে দাও ভাই, ডেলি 2 ইঞ্চি মেলের ভান হয়েছ। ঠ্যাং দুনুয়ান মিলতে মিলতে ভাগ্য বলে জিন্সের ফ্যান আসিল, নইলে কড়ে বাড়ি কড়ে যাইতো, হাতটা বাত্তানো দেখতো। ওকে আর আমি অঞ্চলে যেগুন আলে হাদিস আছে ভাই, তা তো লঙ্গি ফিন্দিতিও নাতি ফতি ঘর তাঁর দাদা ঠিক আছিল, মশলে গেলে আর আগে যাবি এই তারা শেষ পর্যায়ে লুডিয়ে সাহায্য দিয়ে জিনিস পারমিশন বাড়িয়ে হবে। খেয়ে নিবে তুই এটা হন দরকার আছে না, শুনজার গয় না না উদি তুই কেউ আসাম মেলি জ্বর গই মৈসদত গেলে 20 লাখ টিয়া তো জাঙ্গা হয়েছে, তোর লাগে ডেলি মৈসদ বান্ধা পড়িব। তোরা 28 জন গলো ভি গোড়া মৈসদ খাই পেলাবি, হ্যাঁ তোর মৈসদ কোনো খাইব যে জাঙ্গার দাম বাড়ে রোড কি করব। তোরা 28 জনে যদি গোড়া মৈসদ রাইতে রাইতে খাই ফেলার দেখ কবারে মেলি যাবি কই নাতিপতি ঘরের ঠিক আছে দাদা মৈসদ তাই এলে মেলি কেন কিন্তু এটা কোনো ভিতরে সমস্যা হই না কোনো ওই আশা আছে লাগাও ভাই কি দিবি আর। এগুলো শয়তানি ছাড়া আর কিছু নয়। এই আহা লাগা দিস ফাহা লাগা দিস শয়তান, এগুলো কিচ্ছু না। এগুলো ইহুদিদের দালাল জরিপ চলাই দেখেন, এগুলোর সাথে বৈঠক চলতেছে ইহুদিদের সাথে, বাংলাদেশকে একটু গোলাটো করার জন্য, ইসলাম প্রিয় মানুষকে একটু গোলাটো করার জন্য। আর একটা হুজুর আছে কাজ্জাব বিন দাজ্জাল, শয়তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইটা কত কুত্তা গান যাইস ফতুয়া তোয় নফার দে শেষ পর্যন্ত কুত্তা পর্যন্ত যাই দিবি নিয়ে ভাই হ্যাঁ তেলা দে প্রতিদিন ইতের করা তিবে দি চিকেন চলের মনে হইতে তেমনি খর কি আর বুঝুন নয় ফতুয়া আর কি হইব চোখে ফন না দেখে ন বুঝো এটা আই দিদি ফেসাকের পানি দিয়ে উজু বানাই ফেলি বার কদিন বাদে বহু বড় কবে তুমি বেগুন আর রাইবার ডাল নি আমি পানি না ফেলি বেদে কাম করে দিই খন অবস্থা করার আর বুঝুন নয়। একটু শান্তি দিয়ে একটা ইসলামকে এভাবে গোলাটো করার কোনো প্রয়োজন নাই। যদি মোনাজারায় এই পর্যন্ত বসেছেন কোনোদিন তো জিতেন নাই, ওই গালটা দিয়ে রেডি আছেন, কেয়ামত পর্যন্ত গাট্টা মারলো সুন্নি জামাতের সাথে ইমাম শেরে বাংলার সাথে ইমাম আলা হযরতের সাথে কেউ মোকাবেলা করতে পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? সেই জন্য সুন্নি জামাত হক,
হোসাইনি দলের সাথে থাকবেন, আপনাদের ইবাদত রিয়াজত করতেছেন, শান্তিপ্রিয় মানুষ, সুন্দর ইবাদত, দাড়ি টুপি ফাগরি সব করেছেন, কিন্তু এশকে রাসূল নাই। হুজুর আমরা দিনের জন্য পাগল, আমরা দিনের জন্য পাগল, খুব সুন্দর, দিনের জন্য পাগল। কি করতেছেন? হয়তো ঢাকার থেকে কুমিল্লার থেকে এখানে চিল্লা মারতে এসেছি। কি মারতে এসেছি? তো চিল্লা মারতে এসে বহুত ভালো। লাইলাতুল্লাহ মসজিদে গাঁটির ডাক দি বৃষ্টিকে বদনাই বড়ুলের হ্যাঁ কদ্দাবাজি বদনার উদ্দেশ্য চট্টগ্রামত খোদার গজব পড়িকে না ইবে কুমিল্লা তুলে আলি দেখি দে হদ হুজুর কি বলবেন যে আনাল আমি এনে ধরি যা কে তুই এই ললস কই গেছিস গুই এ দুঃখ তো এটা এত করিয়ে রে এত কিস্তা গানিত আসস তোরা লই তো মসজিদত কি র মসজিদত কি র জোয়ান জোয়ান ফুয়া কদু আনি ইতারা ফেসবুক টানের এসো মসজিদে কি টানের ওই দনাট্য ব্যক্তিগুলো ভাড়া দিছে বাবা তবলিগে যা আয় বেশি ভাব কর গিয়ে সম্পর্কে তুই আধা সাপ করে ইত্যাদি দিছা গোটা দেশ খাইবে লাইও ভূত তুই যাই রে সাপ করে ইত্যাদি দিছা এগুলো গিয়ে এগুলো এটা তবলিগত আমরা দিনের কাজ করতেছি তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল তো পাগল হইলে খুশি লাগে রে বাজি চলো একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দে আমার বড় জোর কইছে এটা বেদাত আরে ইন্দি পাগল হল ইন্দি বেদাত কলি সুমাকে মারবি নি যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মেরেছেন যে সুমা আদম আলাইহিস সালাম মেরেছেন সুমাকে খাইতে খুব না ওমা বেদাত এটা বড় জোর বলছে মহতম বলে বেদাত কইয়ে মহতম হইবে হইবে ফেডার আতুরি বার গইলে দুলাই হইবে ভাই বেদাত বলে যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দয়াল নবীর সামনে দিয়েছেন সেই সুমাকে মস্করা করতেছেন এই বাতিলগুলো অথচ আমার রাসূল বলতো ওয়ামিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ যে উম্মতটা মহব্বত করে ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি মহব্বত করে চোখে একটা সুমা দিয়েছেন আমার দয়াল নবী বলে যে উম্মত মহব্বত করে সুমা দিয়েছেন কিয়ামতের দিন আনা তালিবুহু কিয়ামতের দিন 120টা কাতার হবে উত্তপ্ত গরম মগজ গলতে থাকবে জিলবা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে এইরকম কঠিন টাইমে আনা তলবুহু আমি খুঁজতে থাকবো ওই উম্মতটাকে যে চোখের মধ্যে কি দিত সুমা দিত দেখা মাত্র ওদের চল গিয়া করুজু নূর ওদের চোখগুলো নূরের মতো জ্বলবে ওয়াকাইদুহু ফিল জান্নাত ওকে ধরে আমি জান্নাতে নিয়ে যাব কি দিয়ে দে আর সেই সুমাটা নিয়ে মস্করা করতেছে যে সুমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খলিফাতুর রাসূল দিয়েছেন ঠিক না এখন মহতমের কত বেদাত মহতমের মুরিদানা কইব বেদাত জিয়ান যেটা জিজ্ঞাসা করবেন দাঁত হইতো না উজুর নামাজের পরে একটু সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে বেদাত জুলুস বেদাত আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম দেখাইলো একটু ওলি আল্লাহর মাজার যাইতে পুরা বেদাত নড়ো স্যার মিলাদুন নবী বেদাত এত দয়াল নবী ফের গিয়ে কারণ ওরসুন নবী বেদাত মালাই ছেলে সব বেদাত 7 দিনে চালি যাও তো পুরা বেদাত ওড়ো তো দাঁত আছে দেখি যেটা জিজ্ঞেস করবেন বেদাত সারা খানা খানা হুজুর এখানে কিয়াম বেদাত মুনাজাত বেদাত ইয়ান বেদাত 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 ওরে বেদাত বাড়ি যাইরে কদমা কত কিরোড়ো তুই আরে ফেডাল লইস না এসে দেখুন কত রোশন ডলার শুধু হারা রাখা বেদাত খদ দেন এ গরজ যাই মারো খদ দে কত লইস খাস না কদমা ওই অলি টিভিতে মুগিরিয়ার হিসাব বেদাত সারা যেটা জিজ্ঞেস করবেন বেদাত হুজুর 7 দিন না বেদাত এত তোর গোড়া দেন না গেড়ি রে তোর গরি 7 দিন না যে বেদাত কইস খুশি লাগে বেদাত ইয়ানো দরগরি তাবি দে না এখন আর কমিশনার সাহেবের মার কানা ফাতিয়া ঘরের উগম মজ্জর আইয়ে দুয়া ডেকসিবাদ যদি এ বেদাত খদে তিমখানা দিয়ে এ শুধু ভাত খাইব না ডেকসিও দেখাইবে লইব দে এখন আমি মিছা কথা কই দিন শুধু বাতে গুণ খাইবে লইব দেন দেখছি বেদাত খদ দবাই আর তুন খাই গেডি রে তোর গরি মাই কথা তোর কথা বেদাত বেদাত বলে এখন বেদাত বড় জুরো কই বলি বেদাত খোদা জিয়া কমিশনার সাহেবের ডে মে জানিও রুজুর আইও এবার বাপ রে বাপ ফুয়াসারে দেখতে লালগাড়ি দূর আর ফান দূর আর সেটিং করি করি বলন না না
বেদাত বলার কোনো সুযোগ নাই। হালাল বাদকে কেমনে বেদাত বলবি? মানুষ মারা গেলে দন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, মার্কেট চাই না, ইন্ডাস্ট্রি চাই না। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া। ঠিক না? আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফজালুল আমাল, ভালো আমল কি? আর রাসূল কইলেন তুতিমুত তুয়াম, খাবা গই, খাবা নতুন বড় দোয়ার কিছু নাই। জগন্নি খাই রে ফেট খুশি হয়ে গিয়ে গই দোয়া গুজানো পারো ভাই, এনা তুলি দে না দোয়া গুজানো পারো তো এ দুর্দাত লোক খুশি হয়ে গিয়ে ভাই। তুই কোটি টিয়া দি মানুষ খুশি করি তেতাম, টিয়া যত দিবে এত খুঁজিব, কিন্তু খাবা ফ্যাট ফুর হয়ে গিয়ে গুই এটা বালা জিনিস আছে কথা ভাই, স্পেয়ার ডে শেষ, যা গলার গলায় ফেলাই এর দূরত। দুইজন জিনিস দিয়ে মানুষের খুশি করি তারিবে, একখান খানা নি আর একখান ফিডের দি দন, দুই চারি গো যাতে দিয়ে কথা বাবা নো যে কোনো ফিডের দোয়াই নেটি গই আল্লাহ একজন এই দুইজন জিনিস লু খুশি করে করি তারিবে বলন না হন। আচ্ছা হুজুর গৌসবাক এ কেরামত তানো ওয়াজ আর প্রায় 12:30 বাজার। হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু আনহু কেরামত বিরক্তি লান না, জিবাস জবান দলিল, জিবাস জবানে পাক কি দলিল। গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা জিনা ৩,৫০০ উপরে কেরামত, আমি এতটুকু বলি না। গৌসবাকের হুজরা মুবারকত হুজুরের লোপ নাই, হুজুরের কাছে এক একজন এক এক সম্পদ আনতো। মুতাসিম বিল্লাহ বগদা শহরের বাচ্চা 2 তলি স্বর্ণ আনলেন, কতলি আর কাম 12 আনা। হুজুর আপনার জন্য এই 2 তলি স্বর্ণ এনেছি, গৌসবাক চোখ মোবারক বন্ধ করে নিয়ে যাও। এসেছেন মহব্বত করেছেন, সুযোগ দোয়া করতেছি নিয়ে যাও। এবার নৈন্যম আমি যদি এগুলো নিয়ে যাই তাহলে এখন আপনার ডাকে পাকে আশেপাশে যে ভক্তগুলো আছে ফসার করে দিবে, বাচ্চার খা দিয়া গৌসবাকে কবুল করে নাই, অনত্য লোয়া পড়িব। একা বড় করে খাও না, আপনাকে নিতে হবে, নিতে হবে। গৌসবাক কত জোর করে খাওয়া দে না, লইনা বাড়ির লোয়া পড়িব। গৌসবাক কত তৈলে তৈল কে আসো না, একটা থলি নিয়ে নুরানি হাত মোবারক দিয়ে চাপ দিলেন, দেখতে যে তাজা তাজা রক্ত পড়তে লাগলো। স্বর্ণ থেকে কি পড়তেছে? এই এটা গৌসবাক রাদিয়াল্লাহু আনহু, এগুলো তোমার জুলুম করা টাকা, এগুলো তোমার জুলুম করা টাকা। কারণ এই পবিত্র শরীর এই টাকা দিয়ে আমি নষ্ট করতে চাই না। আমি চোখ বন্ধ করলে আল্লাহরও জান্নাত দেখি। একটু জোরে বলেন না, আমি গৌসবাক রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করলে আল্লাহরও জান্নাত দেখি। উচ্চ স্বরে বলুন। তো আশেক হলো না মানতো, আশেকরা মানতো না। স্বর্ণ টাকা পয়সা দিতে 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 গৌসবাক কত না রে গিয়ে ভাই দিতে দিতে মানে ওকে টাল হইয়ে হ না, একটা কি হয়ে গেল, একটা টাল হয়ে গেল। স্বর্ণ টাকা পয়সা মানে ওকে টাল হইয়ে। তো গৌসবাক রাদিয়াল্লাহু আনহু সাহেবের লাই আশা কল নোয়াইন না, লাইনে লাইনে হুজুর সাহেবের লাই তো এই আসার টাইম নাকি বেগুন বালা মানুষ এই না সোডা খাইতে না করলেন না, এসে খাওয়ার নেই সোডা খাইতে নাই নিয়ে গলে গই ভাই, গলে গই সরব গলে গই গই। গৌসবাক রাদিয়াল্লাহু চেহারা হুজুর সাহেরা দা হুজুরের চেহারা কত সুন্দর, হদিয়া তুন্দে টালিবে আরো সুন্দর লার। ইবে যদি লই যেতে গেতাম আর 14 গোষ্ঠী তা জামিলে করানো হইতো, ইবে দিয়ে হয়ে যেতে কই ইতে লাথিয়ে দিনও চাই যাই লাইটের দ্বারা না 2টা করি। আবার যে টাইমত উনি আসে গৌসবাক নো নামাজ নো মোরাকাবা নো কোরআন শরীফ পড়ানো নো জিকির করানো, মানে একখানো আছে। হ্যাঁ সরগত দিবে তো ঘুমানো আইন না, সাকাল্লাই দোয়া করে রে ভাই। উজুরে ঘুম যাইতো গো, এখানে বস্তাও ফুরাইয়ে লইয়ে রে যাইতাম গই। যেই টাইমত আসি সেই টাইমত দেখতে যাই নো নামাজে নো মোরাকাবায় নো জিকির আজকারে নো কোরআন তেলাওয়াতে আছে। প্রতিদিন সরে বলে বাবা আপ ডাউন করে। আর একদিন গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা হতে বলে অসুস্থ লার, শরীর একখানা খারাপ লাগে। তো ফালং সৌয়েরি এত খড়লা ফালং আছিল, ঠিক নে 4 খড়া আরে সৌরি কথা না সই তার আর ঘর তো আসিল সইর তলে বহুত কিছু লাগিত থাকতো। ইয়া তো বস কাটো গুণ দূর পর্যন্ত করল না ফরে টেনশনে ফরান জারি তার ইয়া আসিল
সৌর আছিল তো গৌসবাক রাদিয়াল্লাহু এশার নামাজ দোয়া পরে ওই সৌর মধ্যে ফালাঙ্গার মধ্যে শুয়ে রইলেন তেত্তর খোঁড় আগুন বেশি মশা আছিল এসে খাওয়াননি ফালাঙ্গর খোঁড়া কি আছিল ইয়া না মানুষ পায়খানা করে করে এত পায়খানা বহুত দূরে আছিল চার খোঁড়া দিয়ে রে ডাইক দবাই যেন আসমানাতুন জবিনুল লামের ফান এত আছিল উনি আগে গই এমন উন্নত হই সৈতলে উজুর এশার নামাজ পড়ি ঘুম গেই বাতি যা আছে বেগুন এসে খাওয়াননি সরকির গে খোদা হা দোয়া তো কবুল হই ভাল্লা আজি এত হলো লসর নদের বাতিও দো নিদের কিন্তু জিনিস দো আছে ইবে যাই রস হইতলে গলে গিয়া ভাই একখানা লাইট হইলে বেগুন নিজা ফেললে বস্তা ফুরাই লই রে যাইবে গই সৌর খেয়াল করি গে ই তো প্রতিদিন চুরি করে তো ভাই ইতে তো একটা ঘুমায় গিয়া ভাই কারণ ই তো ওর ঘুমাতো তো সৈতলে গলে গিয়ে গই ই তো কদিন ওর ঘুমাতে আইব ইতে তে কত লাইট করি ঘুম দেরি ইতে তো কি আয় গিয়ে ঘুমায় গিয়ে গৌসবাক রাদিয়াল্লাহু তো চোখ মোবারক বন্ধ হঠাৎ করে মিশর থেকে খানা কত মিশর থেকে তিনজন মানুষ গৌসবাক রাদিয়াল্লাহু দরজা মোবারক আসলেন আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন বলে বলে কি দিতে লাগলো সালাম দিতে লাগলো গৌসবাক রাদিয়াল্লাহু খাট থেকে জবাব দিতে যান ওয়া আলাইকুম আসসালাম আহলান সাহলান ইয়া হাবিবি গৌসবাক সালামের উত্তর দিল কিসের জন্য এসেছো এত রাতে হুজুর বেয়াদবি মাফ করবেন আসতে বাধ্য হয়ে গেলাম এগুলো আল্লাহর ওলি তিনজন তুই তারা হুজুর আর মিশরের শহর কুতুব মারা গেছে প্রত্যেক শহর তো গো কুতুব নাই নিয়ে আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তাইশ শাহ দাজিলুল আলী শাহ আমানতের জিয়ারত করার দেন না কেবে শহর কুতুব দেই সুবহানাল্লাহ না তো ওই তিনজন হুজুর আর মিশরের শহর কুতুব কি মারা গিয়ে তো আপনার দক্তর সারা কদমি হাজিহি আলা রগবতি কুল্লে ওয়ালি আল্লাহ আপনার সিলসব সারা তো আমরা শহর কুতুব বানাইতে পারতেছি না আপনি আমাদের জন্য একটা শহর কুতুব এমন ভাবে নির্ধারণ করে দেন যেন শহরটা নিরাপদ থাকে সুবহানাল্লাহ ফাম দিয়ে কোয়া পড়িব না কাম বড় করি বাড়াও না ঠান্ডা গই যেতে লাগবো আইজো টান রবিবাদের সময় হইবে না তো বিশ্বকাপের খেলা চললে দে কাতারত আজ যারা লাইতে তিনটে ঠ্যাং তুলিয়ে দে বসে দে মার খত দিয়ে ঠ্যাং একজন হাতের দিয়ে তুলি দিয়ে দৌড়ো গোল হয়ে দে টুলুতুন শীতে গেছ গই এটা কেন মাতি বই লই মনে হয় যে দুল্লাতে হই না আজ লাইতে হই না কোনো বুড়া মানুষের যদি হই অজাড়া চলের বস্তাও আলগাই দাও যারা কদে সাইট বস্তা আলগাইম তো বলিবে এখন নাই সদা যারা বস্তাইবে তোমারা দি ফেলাই দিয়ে কত তৈরি তুই সাইট ওড়ো কিভাবে নিয়ে ফরাতে জানা আছে মানুষ বড় ডান্স জিনিস দিতে বাঙালি বুঝাইতে ইচ্ছাম না বাজি এত আলগাই দিন না পারে দি ফেলাইবে কই রেসপেক্ট দেখাই গিয়ে গই লে যাবি করলে কে কইতে মাসিলাম ওই গৌসবাক রাদিয়াল্লাহু অসিনিসার কদমি হাজিহি আলা রগবতি কুল্লে ওয়ালি আল্লাহ অন সেন্সারা তো শহর কুতুব বানায় নাফারের গৌসবাক মুস্কিন হাসি দিলেন এদুল্লাইতে কতন শহর কুতুব বানাই দিম ফজরত তুলে গো বাসি দিতাম তাহাজ্জুদ তুলে গো বাসি দিতাম আপাতত সৈতলা আছে দিবা লই যাছো না অভাব উবে ছায়া লাগাই উঠছো ভাই ওই তো কথা হাই গলো ওই চুরি করি ফেললে হাই গলো ওই খিললে হাই গলইলাম দেখতে হুজুর দেখিল হতে হার বানাই দিলে শহর কুতুব হুজুর দে দুল্লাইতে আর শহর কুতুব করে থোয়ার আপাতত সৈতলা দিবে আছে হাই তিনজনে বলে ঠেং তো নি ডানের বা শহর কুতুব বার কিবা কথা আই সোর কত বাক্য কথা না গৌসবাক জবানে বার হইয়ে দলিলে গিয়ে গই বড় করে সুবহানাল্লাহ তুই অতীতের ব্যাকগ্রাউন্ড কি আছিল আমাদের দেখার কোনো প্রয়োজন নাই গৌসবাক জবানে বলে গেছে হয়ে গেছে বলে দিয়েছে হয়ে গেছে এটাই দলিল সুবহানাল্লাহ বুঝাইতে পারকি নে ইয়ান আওলাদ রাসূলের জবান ইয়ানের দাম হুজুর কেবলা দে ये जुलूस खुदा की दरबार में मकबूल ইয়ান মকবুল হয়ে গিয়ে জুলুস বাড়ি বোধ এটা কমা কমি নেই এসে কনে এত চেষ্টা করি যাতে জুলুস বন্ধ করবে পারি না পারিব না কিয়ামত তক বাড়ি বোধে দুঃখ হইলে কি করতে নি জাগা দিন না বাড়ি দেই দুঃখ হইলে আর জাগা নাই দেই দুঃখ হইলে কি আর হাজারি মিজানুর রহমান ইবে দে
খোদা আমি মিলাদুন নবীর 11 তারিখ সিটাং থেকে আসতেছি, সিটাং বলে ব্রেকআপ। খোদা আগামীকাল বলে জুলুস হবে, জিলাপি পার্টিরা জুলুস করবে, কোথাও নামাজ নাই, কিচ্ছু নাই, শুধু জুলুস। আর রাত্রে বলে নামাজ নাই, কে তো সগর উদ্দি খোদার গজব পড়ে গে না, জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে না, বলেন না? নামাজ পড়ে সুন্নিরা, গৌসবাগ রাদিয়াল্লাহু আনহু যদি ফজরের নামাজ পড়ে 40 বছর, এটা গৌসবাগ আমাদের, ওয়াহাবিদের নয়। কি ভুল কইলাম আল্লাহ? হাজা গরিবে নামাজ যার জবানে তাজিরের 90 লক্ষ মানুষ করেছেন, মুসলমান বানিয়েছেন, উনি আমাদের, ঠিক না? যিনি এশার যদি ফজরের নামাজ পড়েছেন 25 বছর, উনার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি আমাদের, উনি তাদের নয়, উনি আমাদের। বিরক্তি লাগানি কেন? কথা ইয়েন কইতে পারেননি। 18 বছর গৌসবাগের নেজামি আমাদের সাথে ফরিবেললে গ্রাম থেকে টাউনে, ইতিহাস বলে গ্রামতুন টাউন 600 কিলোমিটার দূরে। নেজামি আমাদের 600 কিলোমিটার ফানি কানাডাল 600 কিলোমিটার দূরে নেজামিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আজ এর বড় কেরামত দেখো নি, বৃষ্টি আছে না, কারণ নফিন ফিন হদ্দার ইয়ান আর হুজুর কাবলার আরকান কেরামত, ইয়ান আরকান কি বড় কেরামত, বড় কেরামত। হুজুর গয়ে খদ দে আর আল্লাহ মস্কারি করে দে, সাত দোয়ানত বই, সৈলের দোয়ানত বই, বাজুমালত দোয়ানত বই। সুন্নি হল জুলুসুদ্দিন ক্যাং করে সরড় লইদে লইদে সুন্নি হলে ক্যাং করে স উয়াশে খাসে লইদে লইদে ক্যাং করে স ওইসে ওইসে লোড়ত ক্যাং করে স। আচ্ছা এই বুঝুন জুলুসুদ কেউ ওইসে আসিল না, ঠেরা করতো নবইন ফুন মুখ বেড়া বেড়ায় মারা দেখাবি না নখাবি ক, ঠেরা করতো মারা দেখাবি না নখাবি, খাত তো কার তো যা পুরো বাড়ি তো দো তোর তো জুলুস সোয়াবে নিয়ে তাই হইতো না, তুই তো জিন্দগি আসতি না, শুধু দুয়া তাই গেছালা আনিবি দে, জোতা তোয়া বিদে 2 বছর বই খাইতে পারিবি। औलाद रसूल सोगे देखी भी ये दुनिया सारे दिए, मोबाइल सारे दिए, गोरी सारे दिए, जूता सारे दिए, उन्हीं बोलसन जन्नत पे गई सी दुनिया चढ़ दी सी। सुबह ঠিক আছে বাজি সজরা বানাই ফেলি খবরে খুব লাম্বই মার খাবা আসে গলত আছে ওয়াইশানো জুলুজুত ওয়াইশানো খতিবের আডার ঘরে ঘরে ফার মারি লেখকে বিরিয়ানি ভাত আসে গল রাখা পাইবেললেই ঠিক না ওবা ঠিক না কিয়ামত পর্যন্ত জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা এজিদ বাহিনী মিম্বরে দাঁড়ানোর কোন ক্ষমতা নাই, এটা হুসাইনীদের মিম্বর। তোমরা যে করতেছো মিম্বরে দাঁড়িয়ে দয়াল নবীর শানে বিয়াদবি, আহলে বাইতের শানে বিয়াদবি, এজিদের প্রশংসা করতেছো, আওলাদ রাসূলের শানে বিয়াদবি করতেছো, তোমাদের মিম্বরে দাঁড়ার কোনো অধিকার নাই। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষা হবে, ঠিক না? মাতুন দোয়া লইরে যার গই আর আব্বা মারা গিয়ে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই উম্মুল খায়ের ফাতেমা রহদমা উগফু আওয়াজি দোয়া কর আর বায়ুক গাছিল আবু আহমদ দুনিয়াতুন পর্দা করি আর একখানা দোয়া কর আইনা জামিয়া মাদ্রাসা যাই তুম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সবর ফানি সারে দিও ফুত তুই 700 কিলোমিটার দূরে নাজামিয়া মাদ্রাসা যে যাইতে লাগগো, হায় মা তো বুড়ো হয়ে গে 38 বছর, তুই এলাম করতে যাইবে, হায় মারা যাইম জানাজা তো আইতে কেন, তোমার তো জীবনের বিদায় দি ফেলা পড়িব, এখন আয় কেন করিব? তখন মারে গৌসবা খোঁর বেড়াই দূর কি বেড়াই কোমর জড়িয়ে বলতে না মা
আপনি কি জানেন আমার দয়াল নবী বলেছেন কারো একটা ছেলে যদি হক্কানি রব্বানি আলেম হয়, আর হুজুর কাবলা জবানে বলেছেন ছাচ্চা আলেম তৈরি করো, ছাচ্চা আলেম। এটা মিডল আছে কোনো বেঈমান মির্জা ভরা দেয় এরকম ন, ছাচ্চা আলেম মানি এবার বাসা না দি তৈরি হবে তো হোসাইনি, ঠিক না? একটু জোরে বলেন। সেই জন্য আগে বাতেলেরা কি বলছে জানি না, বর্তমান যুগে কোন বাতেল বিশ্বের যে প্রান্ত থেকে কথা বলুক আমরা জবাব দিতে প্রস্তুত। আগের মতো এভাবে বলে যাওয়ার কোনো সুযোগ নাই, নাই নাই, কোনো সুযোগ নাই। আসেন, মা কারো একটা ছেলে যদি আশিক রাসূল আলেম হয়, কিয়ামতের দিন বলো ওনার বাবাকে সোনালে তাজপুরি আল্লাহ হাঁটাইবেন কিয়ামতের ময়দানে। মা তুমি কি চাও না আমার আব্বাজান সালে জঙ্গির রহমতুল্লাহ একটা সোনালি তাজ আল্লাহ কুদরতের হাতে পড়াও? মা ওই তাজটার দাম কত জানো? মা বলো কত? হলো গোটা পৃথিবী এক ফাল্লাত, ওই তাজটা এক ফাল্লাত। আর আপনাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে রাখবেন। মা বলে আমার আর কিছু বলার নাই, তোমার যখন এলম শিখের আগ্রহ আছো আমার আর কিছু বলার নাই। বাবা আমি দোয়া করতেছি, চলে যাও, তোমার সাথে জীবনের শেষ দেখা আজকে দেখে নিলে আমার দেখার সুযোগ নাই। ঠিকই মার সাথে আর কোনোদিন দেখা হয় নাই, এমনকি মা দুনিয়ার থেকে পর্দা করলেন, জানাজা তো আসতে পারে নাই। সেই জন্য গৌস পাক রাদিয়াল্লাহু আমাদের হুজুর কেবলার এই কসিদার মধ্যে আছে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি এলম শিখতে শিখতে কুতুব বনে গেছি। আমি এমনি নো গাছের পাতা পর্যন্ত আমি চাবিয়েছি, সেই পর্যন্ত এত কষ্ট করে এলম শিখেছি, সেই এলমের বদলা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে দিতে থাকবেন। মায়ে দোয়া করে দিয়ে 40 স্বর্ণ দিনার, কেউ হদ 170 স্বর্ণ দিনার অফুতে গুণ লইছে জীবন আল্লাহ তোর বাঁধিয়ে দি ফেলের পাঞ্জাবির আসকনত কি করে দিল, সিলাই করে দিল, ঠিক না? অফুস যাইবে কেন? তোমার তো বাবাও নাই, তোমার শাশও বৃদ্ধ হয়ে গিয়ে তোমার এদুর মূল্যক ফতিয়ে লই যাবে ওখানে। গৌসবাগের 18 বছর চলের আমার চিন্তা করা পড়তো না। খবর পাই দেখ গ্রামের উগ্র ব্যবসায়ী দল, হন গ্রামের উগ্র ব্যবসায়ী দল ও বগদাদের সিটি যার ইতার কাফেলার মধ্যে আই ঢুকি গেল গই, আশা করি ইতারা ব্যবসার কামে যাবে গই, আমি মাদ্রাসা যাইতে বের করব। বিরক্তি লান না একথা কই শেষ করে দিন। তাহলে গলে গিয়ে গই 40 জন ব্যবসায়ী হজন কইলাম, 40 জন ব্যবসায়ী দলের মধ্যে গৌসবাগ ঢুকে গেলেন। ছোড়োর মধ্যে ওই ব্যবসায়ী নো একজন তালেবে এলম, এলম পরণ্য শেষ করতাম না ওই নামাইত কেউ মাতিলে ইয়ে হয়ে যাবি তাহলে বেলম যার 40 জন ব্যবসায়ী ঢুকি গেল গই। তো 40 জন ব্যবসায়ী মাথা বুলা করেন, এত সুন্দর চেহারা, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা, কারণ আর আওলাদ রাসূল বেগুন নূর, ঠিক না? এটা লক্ষ মানুষ থেকে আর 23 হুজুরের লাখ মানুষ তুমি বাঁচিলে ফেলিতে পারিবে, বলুন না কোনো লইফেলিতে পারিবে, লইফেলিতে পারিবে। ইয়ান হল আওলাদ রাসূল আর একখান ফেলায়ত বড় করে হন, সুবহান, আর একখানা বড় করে হন। এই 40 জন ব্যবসায়ীর মধ্যে ঢুকে গেলেন। ঢুকি যেতে গিয়ে ব্যবসায়ী হল, বাবা তুমি করতো এত সুন্দর গে চেহারা, ও বা আই গিয়া দেখি না যে আমি আমাদের সাথে এলম শিখতে যাচ্ছি, আমার নাম আব্দুল কাদের, এদুর আওলাদ রাসূল এত পরিচয় নদার আই এদুর। ইতারা ব্যবসায়ী হল নসিব বালা, আরা ওগো তালেবে এলম নবীর বাগানত ফরদ গো ফোয়া ফেলাম, বাবা তোমার তো কিছু কিনি খাওয়া হইতো না, আর জিয়ান খাইম তোমারও ইয়ান খাইম, আর লগে থাকিবে, আর বগদাশ্বর যাই তুমি মাদ্রাসাত গেল গই, আর আর খামে যাইম গই। তইলে ব্যবসায়ী গৌসবাগের ভাই ব্যবসায়ী খুশি হইয়ে তকদিরে পরিবর্তন হইয়ে বড় করে হ না, বড় করে হ এইন গে গই গেয়ের 700 কিলোমিটার আড়ানোর পথ, গাঠি বাঁধান নিয়ে মোসা বাঁধান নিয়ে যাইতে যাইতে 2 পাহাড়ের মধ্যখানে 2 পাহাড়ের অনরপ তুজুর তুই নন তুই না নাই আবার বালা করে এডিট করে বুঝাই দিদি। 2 পাহাড়ের মধ্যখানে এখন আগে সোরা ছিল, এখন সোর নাই, ডাকাইতেছে দেখ না। আগে সোরা ছিল, গরত গল লই সিংখাড়ি গল লই ফইলে বলে আগে ভাত খাই ফেলাইতো, ভাত খাই বলে ডেক ঢুকে বেগুন বস্তা ফুরাইতো, এন কি ফাড়াই এনো ভাত নফইতো। এখন কোন সোরের মা না দিলেও ফাড়াই এন লই যাব না, কবে তাহারা বাড়িয়ে খাবাবে দিল যাবো আর নসিবে না ধরে, হ্যাঁ প্রয়োজন লান্দনি মশলা কিনিলে যাইও এসে কম নেই
কারণ এখন সুযোগী বেহিলা নাই দে এত সরাসিন এখন কি দেখাই আর অধিকাংশ আর এখন বিভিন্ন টেকনাফ তেতুলিয়া চতুর্দিকে দৌড়িত এখন চোর ডাকাত আগত তুন প্রায় কমে গিয়ে অধিকাংশ চোর ডাকাত রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে গই সদায় তুন চুরি করার তুন এটা চুরি করলে আর লাভ বেশি কারণ এটা ফিডিয়া খাই গলইলেও নেতা হয়ে যাই গই ইন্দিও লাভ সারি মিকে লাভ ইয়ার এখন অধিকাংশ এখন ইকে ঢুকে গিয়ে গই আমার তো বুঝুন নয় ভাল্লা আইলো ইয়া জামিলে না করো ইকে খেয়াল করো এখন দুই ফারের মধ্যখানে যাতে 60 জন উগ্র ডাকাইতের দল কজন ব্যবসায়ী আছিল গুমগুমের ওষুধ খাই ঘুম যাতে আর একখানা 12 আর একটু 40 জন ব্যবসায়ী ডাকাই তুললি 60 জন ডাকাই সর্দার হইলি আহমদ বদবি নাম্মান কি আর লেখো হ্যাঁ ইবে একখান বড় ফাত্তরের মধ্যে সেটা মারিব হইলো মানে ট্যাং টং কুড়াই একবার দরগরি বসে 40-60 জনের হইল দিবে ব্যবসায়ী দল লেভেল দ্বিতীয় নসাইলে জাপটাই রে লেভেল ইন্দি মাতর দখন নামাইতো মাতিবের কি আর গা দলা ফান খাই ফেলা মাথা ঘুরাইলে দূর করে বইতে হবে একে খেয়াল করো 40 জনের 60 জনের দলে জাপটা মারল ব্যবসায়ী রে তো ডরে বরে যে দ্বিতীয় নসা জাপটাই রে লইয়ের বেগুন আহমদ বদবীর ডাগাই সর্দারের সম্মতি নিয়ে গেলে লাইকি হনা বেগুন নিয়ে রে মোটামুটি খালাস করে ফেলে 40 জনের রে গোসবাক রাদিয়াল্লাহু বলে একখান ফাত্তরত 18 বছরের ছেলে একখান ফাত্তরত আটটাত বড়িয়ে দাঁড়াইল গোসবাক করে জীবনত বহুত কিছু দেখি ডাকাইতো না দেখি খুশি লাগে চাইল সিপ প্রেমিককে ডাকাইত মানে শরীরে কানা সিজন গোসবাকের সামনে বলাইছে বাবা তোমার কাছে কিছু আছে কিন্তু বেলায়তর জবান গোসবাক কথা আছে আছে ওই দিন এটা লাগি ভিতরে হ্যাঁ হদ সড়ো ডরে হদ দে কি হদ দে ডরে হদ দে আছে হদ দে ডরে হদ দে এই আহমদ বদবী হদ লইয়ে না টাল তো মারি গোস লইয়ে সিএন আছে না ঢাকা সিএনই আছে না এবার আহমদ বদবীরে হদ দে অমনি ওই ফাত্তরতি এলই তো ফওয়াস আছে হদয়টা সেরা বড় সুন্দর এবার ফুসল লইলাম এবার আছে কই এবার কিছু আই কি আল করি ডরে কই অনগণ কিছু লই ফেললে এবারে ফুসল লইবা দেন কিন্তু এবার বাসা গান বেশি সুন্দর ওর বাসা ওয়ান বেশি সুন্দর তাহমদ বদবী বসার থেকে গৌসবাককে জিজ্ঞেস করতেছেন বাবা এদিকে আসো না বাবা এদিকে আসো গৌসবাক পাথর থেকে উত্তর দিতেছেন হাই আহমদ বদবী এ আব্দুল কাদেরের ডাকে মানুষ আসে দে ও কারো ডাকে যায় না খতান নরম হইলেও খুব শক্ত না এসে কননি এই গৌসবাগের ডাকে মানুষ আসে ও কারো ডাকে যায় না আহমদ বদবীর মাথায় টন্নর করি তরি গিয়া ভাই ইবে হদ 40 জনের ডাকাতি কই লই ফেলি দে আর তো বইডার তুন উড়ো ন বড় এই ফুয়া তো দে না সর্দারি খাই ফেলিব আই যদি উড়ি যাই তোলে ভরা যায় ক না এ ফুয়ার ডাকে যদি আর তো উড়ো বড় তোলে সর্দারি শেষ ক না শেষ আহমদ বদবী আবার গরম হয়ে গেল কই এই ছেলে এদিকে আসো গৌসবাক কথা আপনার বুঝার মনে হয় ভুল হয়েছে এর ডাকে মানুষ আসে দেও কারো ডাকে আমারে মা আহমদ বদবী 60 জন ডাকাত বেগা করে চাই লইয়ে এ ভূতের সর্দারি শেষ সর্দারি আজিয়ে শেষ হবু কিবে তো ফুয়ানো যত লারের এত বারের আহমদ বদবী চেহারা লাল উঠে গেলেন উঠে গৌসবাগের সামনে গেলেন এই ছেলে তোমাকে যে ডাকেছি যাও নাই কেন গৌসবাগে কথা তো সুন্দর কই দরকার তোর ফরিকে দে না আর ফরিকে দে হারা যাই না হারার কামত আটকাইছি দেখিলে কিছু আছে গৌসবাগ কথা আছে তো কোথায় ভিতরে
সর্দার বলে বের করো, হয়তো খুঁজে দেখো। সর্দারও নরম হয়ে গিয়ে সময় শিয়ানা মানুষও বেকু বুঝে গিয়ে ভাই এই যে ঘর নেই এই তো কুফা তাই বলে তোয়াই না ফা গৌসবাগ নিজের হাত মোবারক দি ওই 40টা স্বর্ণ দিনার বের করে দিলেন। আহমদ বদবি দারফুত নাই কইলে উদু ছবি দিতে এখনো কিছু লই বেলে ডাকি দেন তোমার না মহব্বতে ডাকি দি কি লে উদি বইটা তুলে লেবা আজি এমন কোন লই বেলে ডাকি দেন এখন নাই কইলে সুবিধার কই নাই। এই 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 আহমদ বদবি মিথ্যা, এটা আপনার বংশে আমার বংশে নয়। মিথ্যা, এটা আপনার বংশে আমার বংশে। আহা, এই কথাগুলো কে বলেছে রে বাপ? এগুলো আমার মায়ের ছোটবেলার শিক্ষা। আহমদ বদবি কদফুত দিল ঠান্ডা করে দিলি বাজি 2-4 লফজ কথা কই। আর আরে মা বাপে কত শিক্ষা দিয়ে খানো তো নলই, মা বাপে কত শিক্ষা দিয়ে ছোটবেলা হইতে খানো নি নাই। অফুত একখানা সিনাত বাজো হকানা গৌসবাগ কত বাজন নি চাই লই দিবে কত জানাটা তুই তাই জন্য জানাস শুধু বাজন নি এটা বেলায়তের কানেকশনত বাজন নি চাই লই দে। আহমদ বদবি গৌসবাগকে জড়িয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে গৌসবাগ আর দেরি নেই তো লাইন ঢুকার নেগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी अस्सलाम বিরক্তি নইও ওয়াজ শেষে গিয়ে গই ये নাই মুদা মারে দে লাইন দিয়ে না ऐसा गान नहीं मुफल्लस को माल जोर दिया पीराना पीर ने हर गम से दूर कर दिया पी राना पीर ने। लाइन चलन ना ऐसा कौन लाइन दिए ना बड़ो करी को आहा लाइन दिए फरो सरकार गौ से आजम सरकार गौ से आजम नजरे करम खुदारा सरकार गौ से नजरे करम खुदारा मेरे खाली खासा बर दो मेरे खाली खासा बर दो मैं फकीर हो तुम्हारा सरकार गौ से नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेगे दुनिया जूली को मेरे भर दो और ना कहेगे दुनिया ऐसा सोकी का मांगता फिरता है मारा मारा सरकार गौ से नजरे करम खुदारा। सुभान अल्लाह बेफिन्नो बेफिरेर फिर बेफिन्नो शुद्ध होना पीरों के पीर है होना पीरों के रोशन जमीन है जिंदी दाराई इंदी नूरानी जगह दे रही पीरों के पीर है रोशन जमीन है बगदाद वाले मेरे सबसे बड़ा पीर है पीरों के रोशन जमीन है। सुभान अल्लाह न बोले आयुन लाइन दिए ना खाना खाना लाइन दिए ना। আহমদ বদবি হাত পা ছেড়ে দিলেন 58 হয়ে গই তো ডাকাইজের 60 জন চেইন অফ কমান্ড একজনের পর একজন নাই দিয়ে এসে কোন নেই সেকেন্ড ডাকাইজ জিবে আসিল সর্দার ইবে গদাই আহমদ বদবি একটা ছেলের হাতে তুমি এভাবে জড়িয়ে ধরলি কারণ কি? ডাকাত সর্দার আহমদ বদবি বলতেছে এই আমার ডাকাত সদস্যরা 60 জন যার থেকে যেভাবে টাকা পয়সা সম্পদ গুলো লুটাই নিয়েছো যার যার টাকা তার তার হাতে সসম্মানে ফিরিয়ে দাও। মারহাবা যার যার টিয়া তার হাতত
সেখানে বেগদৌড় মাথা লড়গেনি তুমি বইটা আসিলে দে আর আজ আপটাইলে ওই দে উগ্র ছোড়ো ফুয়ারে বেড়াই ধরি মাল ফেরব দন ইয়ান ন বুঝিলাম আগামত বদবি কদে বুঝদি ন তুই বাজিছা এটা কি চলের সেখানে বেগদের দৈর্ঘ্যম দেরি মরিগম না কি বোধে বলে গৌসে বাঘ কত নামাতিল ওই শুধু দরের নিচে আইলো ওই দে এটা কারণ চলত দে না লাইন আছে না সিয়ন না লাইন আছে না 440 এনে তো আছে না 4000 এনে তো আছে না 1 লাখ পাওয়ার এনে তো আছে না ইয়ান সিয়ন বলি অবহেলা করিতে পারিবে না ইকিনি লিক আছে দিন দি ধরা না নামাতিতে আইবে দে তোমারে কেউ বদ্দা কই দিলি তো কদ্দা দে এই যে খাওয়ানি বুলর ভাল্লা সরফের বাচ্চা ছোট হইবে তো বিষ্ট খাও না সরফের বাচ্চা ছোট হইবে তো আতের তাল্লর লোক দিবি বাচ্চা না কি ভাইয়ে বাচ্চা কথা কোনো জামিলা নাই তোর লোক কথা কইম তো অবস্থা না তা না এটা আর বিডাত কিলে থাকবি লাভ দে না ছোট হইলো মাত্রা বেশি তো সুবহানাল্লাহ নহইলে একদম বড় করে খাও না এ সাগা নিবে কইবে সাগা নিবে ওলন না ওলদ দে বিশ্বাস নজর দে এলে ফোয়া বেড়াই দিলে কি মাল ফেরব দিয়া পড়ে না আহমদ বদবিল্লাইন সারি দিয়ে তাসিরও দেখি গোসবা কদি বেড়ে সারি দি উইতে যেতে বেগাই ঘরের ইবেরে তো ফেলাস দি মুরগি উইতে ডাইরেক্ট মরি দি গুড়া পড়িব সেকেন্ডই বেগে দে তোমার লো বাজিলে কেন বোধ করলে বোধ ইউদু দিয়াই ফরত দে ভাই গোসবা করিবে দর্গি সেকেন্ডই বে খাওয়া সেকেন্ডই বে গোসবা কদ লাইন ঢুকার দে সকল করি জি চৌর পর চৌর কি নাজেরে করং উঠিয়ে ওসর তোর লং আজিয়ে পরিবর্তন হইব তুই কাল্লো বাইজুস তুই তাই কই না পারস জি চৌর পর চৌর কি নাজেরে করং উঠিয়ে আবদালু নুকুখার দিয়া পি রানা পীর ने मुफलस को मालो जोर दिया पीराना पीर ने हर गम से दूर कर दिया पी राना पीर ने सुभान अल्लाह बरो करी आशिक कांदिश ना यार गाछ तलाय गोसे पाकेर नाम जो पीले अल्लाह पावा जाए आशिक कांदिश ना यार गौसे पाकेर नाम जो पीले गौसे पाके রেখে নিশানা সরকে ধরে আবো দালবানা গৌসে পাকে রেখে নিশানা সরকে ধরে আবো দালবানা আর মুর্দা খলব জিন্দা করে হাতের ইশারায় মুর্দা খলব জিন্দা করে হাতের ইশারায় ওলি আল্লাহর নাম জপিলে সুবহানাল্লাহ লাইন দিয়ে না বিরাট ট্যাঙ্ক সারে দিয়ে ভাই আহমদ বদবি ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞেস করতেছে ওটা তুই ঠিক আছো না খোদার ট্যাঙ্ক সারে দিই তো সারে দিয়ে মানে মাল ফেরত দিও না খোদে তোমার হাতে কিনলে দিবি আর হাতে দিলে কম নয়তো না তা কইলাম তো কেন লাগিয়ে দেয় খোদে ভিতরে এলে ফিটির দোকানে জানে উগ্রে বারে ফিরতে দেখা গেছে না ব্যাং ভিতরে চলত দে এবার খোদে বেলায়ত এবার খোদে কি বেলায়ত কিয়ামত পর্যন্ত বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই 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 ইয়ান একমাত্র সুন্নি অলত্তা আছে এজিদের মাজার আছে না নমরুদের মাজার আছে না ফেরওয়ানের মাজার আছে না আবু জাহেলের মাজার আছে না আবু লাগাবের মাজার আছে না হন বাহাতেলের মাজার আছে না একমাত্র মাজার আছে তো সুন্নি হলের এজিদের মাজার আছে না নাই 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 হাই রে 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 খতর কথা শের বাংলা সজুরুল মোনাজারা করি তো মহতমলে শের বাংলা সজুর কি হইয়ে মাজার জিয়ারত যায় ফাতিহা যায় মিলাদুন নবী যায় ওরস যায় জুলুস যায় 7 দিনে চালি যায় না কিয়াম যায় মুনাজাত যায় স্টিং নিয়ে বাদললে কি কই বেগুন বাদাত বেগুন কি অথচ মহতম যেগুন মোনাজারা করি এমন এলামা কালামা কোনো কি কম নছিল মহতম যেগুন শের বাংলা সজুরুল মোনাজার করি এমন এলামা কালামে উনি এত অর্মতম আতুরিবার করলে দুইলাই হইতো এত অর্মতমল শের বাংলা মোনাজারা করি দে তো শের বাংলার সজুর দুনিয়াতুন পর্দা করি লক্ষ কোটি মানুষ শের বাংলার মাজার কি করার জিয়ারত ওরস ফাতিয়া
মহতম দেখুন মোনাজারা করিগে উগ্র অস্তিত্ব আছে না কিরোড হারান মহতম এত রুজুর হিন্দি খবর দিলাম দিবি হটে গেল গই কত ফালতু কথা কথা না ইতর দেশটুও পড়ি গিয়া ইতে হট হারা কি জানি ইতে যাই দিত না ছ মাসে নামাজ ইতের ফাতিয়ে করতাম এইটার চিহ্ন উদ্যোগে টেরাও দমাই করতো একে গিয়ে জায়জ করতো না ইজ্জত থাকতো এলমে গুণ তাজা থাকতো বেলায়তর খসবং বছরে বছরে বাইতো ঠিক না আহা এলমর খসব তাজা লাই বেল্লাই এসকে রসুলিয়ান ভিতরে লাইব ইয়ান একমাত্র শিক্ষা দিয়ে দে আর দাদাও যে সৈয়দ আহমদ সিরকুড়ি রহমতুল্লাহ আলাই এল্লেন কুমতুন বাসকালিতে আইরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ও মামা দাদাও জোরে ফরিয়ে রে আর আত্মা তো দরুদ শরীফ ফর আর হওয়া পরে না এবার অটোমেটিক আই গিয়ে গই দে মাসকালের এই যে ভাড়ার মধ্যে ওয়াজি আনোর বা তেলার ভাড়া দে দেবে এখন গালের সাইনে ফিটালে ভাই বইল কেতে গালত দরুদ শরীফ না দাদাও জোরে কথা রে এখন তো দাড়ি টুপিওয়ালা মানুষ আছে ভিতরে থাকা গেলে ওন তো দাড়ি টুপিওয়ালা মানুষ আছে দে কিন্তু ভিতরে তো এ মহতমলা খাই ফেলে দেখুন জামিও লাইব খানকাও লাইব জুলুসও লাইব উনলাই জামিও লাগিব খানকা শরীফও লাগিব জুলুসও লাগিব আজি ইউজু নয়স্ত বলি আর খন অবস্থা জইতো এই দাদাও যে নইলে খন অবস্থা জইতো মদিনার রসুল গদ্দে মানুষ আশিক রসুল আছে অসির কোটি যাইয়ে রে একখানা মদিনার কসবন কলবস জ্বালাই দেওয়া গই হুসাইনি জজবান জ্বালাই দেওয়া গই কিয়ামত পর্যন্ত এই মদিনার রসুলের সম্মান গহনত তাইব গালাইতে চাইবে উচ্চস্বরে হসবা এ নিয়ামত দিকে আল্লাহ আর কবুল করো আমিন ইয়া নবী সালাম